ওকে, দ্যাটস গুড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীবৃন্দ, আজকে আমাদের আম, 20তম অনলাইন আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্কশপ স্টাইলে প্যানেল ডিসকাশন। আজকের প্যানেলে আমি নিজে এবং ফজলে রাব্বি ভাই থাকবেন, তাকে মিখাইল ইদ্রিস ভাই পরবে জয়েন করবেন। কিন্তু মেইন ইয়ে হচ্ছে যে আমরা অন্যান্য পার্টিসিপেন্টদেরকেও, যারা সুফি প্র্যাকটিশনার, তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করার জন্য। তো এনিওয়ে, সেমিনার শুরুর আগে আমাদের একটা ট্রেডিশন হচ্ছে যে আমরা ইবনে আরবির ফুতুহাত বই থেকে একটা কোটেশন পড়ি, উদ্ধৃতি, যেটাকে আমরা বলি নিয়ত, বেসিক্যালি ইরাদা, ইস্তেদাদ, মানে আমাদের অন্তরকে খালি করা আল্লাহর বাণী। এবং উনি যেহেতু একজন মানে আউলিয়া আল্লাহ, ওনার বারাকা রিসিভ করার জন্য আমরা রেডি হই। সো আমি এখন আমাদের ভাই ফজল রাব্বি ভাইকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের নিয়ত পাঠ করার জন্য। ফজল রাব্বি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ। আমরা নিয়ত পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ। অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে। এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই যাতে আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছে রয়েছে সকল কিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে এবং বলো, ওহে আল্লাহ, আমাকে জ্ঞানে বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তথা হিমাম সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, ফলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন তথা কাশফ। ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ফজল রাব্বি ভাই। আমার মনে হয় এই পার্টিকুলার প্যারাগ্রাফ can be a big source for us also to explain the আমাদের যে সুফি পথের যে আহ, দৃষ্টিকোণ। আজকের আলোচনায় ওই 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 আমরা ওইটাও আলোচনা করতে পারবো যে কিভাবে সুফিরা আল্লাহর সাথে নিজেদের কানেকশনকে স্টাবলিশ করে, এবং কিভাবে আহ, মানে ইয়া কিভাবে সুফিদের প্র্যাকটিস, সুফিদের যে অনুশীলন প্রক্রিয়া,
শুরু হয়, ওই 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 প্যারাগ্রাফে বেশ সুন্দর করে বলা হয়েছে। এনিওয়ে, আমরা যে যে প্রসঙ্গে আজকে আলোচনা করব, আলোচনা হচ্ছে সুফিদের আধ্যাত্মিক পরিপূর্ণতার তরিকা। এই এই এটা উইলিয়াম সিটিক এখানে বেশ স্কলারলি ভাবে উনি সুন্দর করে তুলে ধরেছেন। আমরা একজন আহ, পশ্চিমা দেশের সুফি, যিনি অফকোর্স গভীরভাবে রুমি এবং ইবনে আরবিকে অধ্যয়ন করেছেন, এবং সুফিজমের অন্যান্য আরো বড় বড় ফিগার উনি বই লিখেছেন। এবং উনি যেভাবে দেখেছেন সুফিজমকে, ওইটাকে খুব সুন্দর করে আমার কাছে মনে হয়েছে যে এখানে তুলে ধরেছেন। আম, এখানে উনি বলেছেন যে কি কি ভুল ধারণা সুফিজম সম্পর্কে। তারপরে উনি একজন হার্ভার্ডের প্রফেসর, হ্যামিল্টন গিভ, হ্যামিল্টন আলেকজান্ডার রস্কিন গিভ, ওনার বিখ্যাত বইটার নাম হচ্ছে যে দিস স্টাডিজ অন সিভিলাইজেশন অফ ইসলাম। এই বইটা 1962-তে বের হয়েছিল। তো উনি অক্সফোর্ডেও প্রফেসর ছিলেন, হার্ভার্ডেও প্রফেসর ছিলেন, ওইরকম একজন প্রফেসর। উনি সিভিলাইজেশন অফ ইসলাম স্টাডি করতে গিয়ে সুফিজমকে কিভাবে দেখেছেন, ওনার কোটেশন উনি এখানে ব্যবহার করেছেন। এবং আমি হ্যামিল্টন গিব সম্বন্ধে আরেকটু দেখলাম যে উনি আরেকটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে মোহাম্মদিয়ানিজম হিস্টোরিক্যাল সার্ভে। সাচ এ বিউটিফুল বই, যেখানে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিভাবে আহ, আল্লাহ সুবহান তাআলা মহা সৃষ্টিকে প্রকাশিত করেছেন, আহ, ওটার ধারা সম্পর্কে উনি অনেক ডিটেল বলেছেন। তো ওই রকম উদ্ধৃতি দিয়ে উনি শুরু করেছেন যে আহ, সুফিজম সুফিজম ইসলামের একটা স্তম্ভ, ওইভাবে উনি দেখাইছেন এখানে। কিন্তু বাজারে ধারণা হচ্ছে যে সুফিজম এবং ইসলামই নয়, এরকম অনেকে মনে করতেছে। এটা শুধু মুসলিম বিশ্বে নয়, অমুসলিম বিশ্বে ওই ধরনের কতগুলো চিন্তা ভাবনা আছে। তো এখন ওই ভ্রান্ত ধারণাগুলা কি, ওই সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব। আমরা প্রথম পৃষ্ঠায় ওইগুলা আছে। তারপরে ওখানে গিবের এই যে হ্যামিল্টন গিবের উদ্ধৃতিটা আছে, ওটা সম্পর্কে আমরা একটু করে বলবো। তারপরে আমরা যাব যে এখানে উনি কোট করেছেন উইলিয়াম সিটিক হাদিসে জিব্রিল। আপনারা হয়তো জানেন হাদিসে জিব্রিল কি। ইমান, ইসলাম, এহসান, ওই তিনটা যে মাত্রা, ওই মাত্রাগুলার মাধ্যমে উনি উনি ওই হাদিসের মাধ্যমে বুঝিয়েতে চেয়েছেন যে সুফিজমের পজিশন এখানে কোথায়। হ্যাঁ, সুফিরা কি চিন্তা করে, ফকিরা কি চিন্তা করে, থিওলজিয়ান, মুতাকাল্লিমুন, আহ ওনাদের দৃষ্টিভঙ্গিকে আলেম সমাজ। তারপরে উনি দেখিয়েছেন এখানে আহ খুব সুন্দর করে উনি উপস্থাপন করেছেন তৃতীয় মাত্রা, যেটা এহসান। মানে ওইটা ওইটা কিভাবে সুফিরা প্র্যাকটিস করে, ওইটা বুঝাতে গিয়ে উনি তৌহিদ বুঝাইছেন, আল্লাহর মানে বিভিন্ন নিদর্শন সম্পর্কে বুঝিয়েছেন। তারপরে উনি কিছু উদাহরণ দিয়েছেন যে বিশেষ করে করুণা ও ক্রোধ, মানে জামে আল আদাদ, সমস্ত বৈপরীত্যের সমষ্টি। এটা বোঝাতে গিয়ে উনি শুধু একটা মানে এই বৈপরীত্য সম্বন্ধে বলেছেন, করুণা ও ক্রোধ, যে রহমত এন্ড রাত, যে আল্লাহর যে গদব, গদবের সাথে রহমতের যে কন্ট্রাডিকশন, ওটা খুব সুন্দর করে উনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ইয়ান ইয়াং এটার মাধ্যমে। তারপরে উনি আম, উদাহরণ দিয়েছেন রুমির একটা কোটেশন, যে ওখানে রুমি বলেছেন যে এই পৃথিবী আল্লাহর কঠোরতার ঘর। এই পৃথিবী কঠোরতার ঘর, আর অন্য পৃথিবী যেটাতে আমরা যাব এবং যেখানে আমরা
ঘুম গেলে যায়, যেটা বারজাখ। ওই পৃথিবীতে ওই পৃথিবীর হচ্ছে যে কোমলতা ও করুণার ঘর, যেটা উনি খুব সুন্দর করে ওই কোটেশনকে এখানে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তারপরে উনি ওইখান থেকে সুফিদের যে মোড অফ কন্ডাক্ট, সুফিদের যে রিয়াদাত, সুফিদের যে লাভ এন্ড প্রেম এন্ড ইশক, এই বেসড যে ওদের যে চিন্তা, চেতনা, সৃজনী, ওগুলা উনি খুব সুন্দর করে এখানে তুলে ধরেছেন। তারপরে উনি ব্যাখ্যা দিয়েছেন যে মা সিওয়া, মা সিওয়া আল্লাহ, যে মা সিওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু বলতে কি বোঝাচ্ছে? আমাদের যে দুইটা শাহাদাত আছে, যে কালেমা শাহাদাত, তারপরে দিয়ে, তো ওই যে শাহাদাতে মানে ওইটার মানে কি সুফিদের কাছে কি, আর এই মুতাকাল্লিমুন মানে থিওলজি মানে যারা শরীয়তের আলেম, শরীয়ত বেস চিন্তা ধারণা, মারেফত, হাকিকাত যারা মানে মাইনাস করে দিছে মানুষের জীবন থেকে, আম, ওটা যে ইসলামের অংশ, ওটা ছাড়া যে তিন মাত্রার যে হাদিস জিব্রিল পরিপূর্ণ হবে না, ওইটার অনুভূতিই নাই আমাদের সমাজে। তো দ্যাটস হোয়াট হি অ্যাকচুয়ালি ক্লারিফাইড। খুব সুন্দর করে উনি বুঝিয়েছেন, বুঝিয়ে বলেছেন যে 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 শুধু শরীয়ত দিয়ে বসে বসে থাকলে হবে না, মানে তরিকত, হাকিকত, মারেফত, ওই 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 লেভেল গুলাকে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক সালেহীনকে আহ, করতে হবে। এবং তো ওই জন্যই বলতেছে যে সুফিরাই শুধু হাকিকত আর মারিফত খুঁজতেছে তা নয়। এবং যদি সুফিরা এটা করে থাকে, সুফিজম ইজ পার্ট অফ ইসলাম, এন্ড উইথাউট দ্যাট ইউ ক্যানট ক্লেম টু বি মুমিন অর আদর্শ আহ, পথিক অর শিকার। এটা উনি এখানে তুলে ধরেছেন। তারপরে উনি কোরআন শরীফের কতগুলো আয়াত বলেছেন, এবং ওখানে উনি বলেছেন আম, চিহ্ন, সাইন এন্ড ভেইল, আবরণ। খুব সুন্দর করে ওখানে উনি ওটার সাথে প্রাচ্য, প্রতীচ্য, এই দুইভাবে মানে আমরা যে আমাদের অন্তর কেন সূর্যকে দেখে না, ওটার ব্যাখ্যা দিয়েছে। কেন অন্তরে আল্লাহর নূরের আলো তাজাল্লি আসে না, ওইটার উনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তারপরে আমানত, আল্লাহ আমাদেরকে যে আমানত হিসেবে কি দিয়েছে, এবং সে আমানতের খেয়ানত আমরা করতেছি কিনা, এবং সুফিরা কিভাবে ওটাকে প্রয়োগ করে, ওটার খুব উদাহরণ দিয়েছেন। তারপরে উনি ডিসার্নমেন্ট, বিচক্ষণতা, বিচারবোধ, ওটা সম্বন্ধে খুব সুন্দর করে বলেছেন, যে ডিসার্নমেন্ট। তারপরে ওই ডিসার্নমেন্ট বুঝাতে গিয়ে উনি নাফি এন্ড ইসবাত, এই দুইটা কনসেপ্ট খুব সুন্দর করে বুঝিয়েছেন আমাদেরকে। তারপরে উনি লাস্টে গিয়ে উনি আম, সুন্দর করে বুঝিয়েছেন শরীয়ত। শরীয়ত মানে উনি বলতেছেন যে ইবনে মানে উনি রুমির একটা কোট দিয়েছে, কোটেশনে বলতেছে তুমি তো তোমার চিন্তা, বাকিটা হচ্ছে হার এন্ড তন্তু, তাই না? মানে তুমি কে, মানে আমি যে আমি, আমি আমার হাড় আর তন্তু, আমার ফ্লেশ এন্ড বোন, ইজ ইট মি, অর I am in my mind, which is my barzakh, where my essence is connected. হ্যাঁ, তারপরে উনি উদাহরণ দিছে ওটার সাথে একটা গোলাপের সাথে আর গোলাপের বাগানের সাথে। এখন আমরা কি গোলাপের দিকে মানে ভাবি, নাকি আমরা কাঁঠার দিকে ভাবি, মানে গোলাপ গাছের দিকে ভাবি? তো বলতেছে যে যদি আমরা ওই গোলাপ গাছের দিকে ভাবি, তাহলে আমরা আগুনের জ্বালানি হব, মানে অ্যাকর্ডিং টু রুমি। সো এইভাবে খুব সুন্দর করে উনি এই আর্টিকেলের মধ্যে পুরা ভালো করে তুলে ধরেছেন যে সুফিজমের ধারণা, ভ্রান্ত ধারণাগুলা কি কি, এবং সুফিবাদ যে ইসলামের অংশ, সুফিজম ছাড়া যে ইসলামের অস্তিত্বই নাই। হ্যাঁ, ওইটাই উনি তুলে ধরেছেন। যে উনি মেইনলি হাদিসে জিব্রিল হচ্ছে যে যেটা তৃতীয় মাত্রা, মানে এহসান, ওইটাই হচ্ছে যে সুফিজমের প্র্যাকটিস, সুফিদের প্র্যাকটিস, সুফিদের সাধনা।
অন্তর, মানে আত্মশুদ্ধি, এবং আহ, কামালিয়ত, তাকামুল, মানে পরিপূর্ণতা অর্জনের জন্য, কামালিয়তা অর্জনের জন্য যে সাধনা, সে সাধনা যারা করে তারাই সুফি। ওইটাই উনি মেইন মূল কথা, আমি যতদূর বুঝেছি। তো এখন আমি ফজলে রাব্বি ভাইকে বলবো যে just to say few things, anything I missed, and then we can go into page by page and involve the audience. Yeah. Actually, Mm, জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, mm, থ্যাংক ইউ নুর আলম ভাই mm, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। mm, দ্য ওয়ে অফ সুফি যে আর্টিকেলটা উইলিয়াম ক্লার্ক সেটিকের, সেটা অনুবাদ করতে গিয়ে আহ, আমার মনে হয়েছে আপনি যে যে দিকগুলো বললেন, mm, মূল টোনটা এটাই, কিন্তু এই কোশ্চনটা উঠলো কেন, সুফিজম ইসলামের পার্ট কিনা, এই কোশ্চনটা উঠলো কেন অন্তত আমাদের আধুনিক বিশ্বে, সেই প্রশ্নটাকেই সম্ভবত উইলিয়াম শিটিক নেপথ্যে এই প্রবন্ধ লেখার যে নেপথ্য কারণ হিসেবে ধরে নিয়েছেন। ইসলামের মানে মোহামেডান যে ইসলাম একেবারেই লৌকিক অর্থে, সেটার বয়স কম। মোহাম্মদ সাল্লামের পর থেকে ইসলামের যে ধারা, একটা কমপ্লিট ধারা, সেটার কথা বলছি। আব্রাহামিক রিলিজিয়ন গুলোতে এবং ইসলামের আগে অন্যান্য যত রিলিজিয়ন ছিল আমাদের সাবকন্টিনেন্টের কনটেক্সটে, হিন্দুইজম, তো প্রত্যেকটা ধর্মের একটা পার্ট তো ছিল স্পিরিচুয়াল, অথবা প্রত্যেকটা ধর্মেই তার অ্যাপেয়ার্ড ল, এথিক্স ইত্যাদি সবগুলোর মধ্যেই একটা স্পিরিচুয়ালিটি থাকে, বাতিন থাকে প্রত্যেকটা জাহেরে। তো এই বাস্তবতার প্রেক্ষিতে এসে খ্রিস্টানদের যে রাহবার ছিল, এই রোহবান ছিল, সেন্ট সেইজেস ছিলেন, তাদের মধ্যে যে এক ধরনের স্পিরিচুয়ালিটির চর্চা গড়ে উঠেছিল, যেটা পরে আহ, মূলধারা থেকে অনেকগুলো ধারায়, আহ, আমাদের ইসলামের সুফিজমের মতো বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছে। তো ওয়েস্টে মনে করা হতো যে ইসলামের যে আধ্যাত্মিকতা, ইসলামের সাথে ওয়েস্টের পরিচয়, ওতপ্রোত পরিচয় খুব বেশি আগে না। হয়তো স্পেন এবং এই এই অটোমান এম্পায়ার ইত্যাদি শাসনের সময় একটা নিবিড় এই ইসলামের যে স্পিরিচুয়াল এবং ফিলসফিক্যাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের পিক পয়েন্টেই মিডাইভাল এরাতে মূলত ইসলামের এই সমস্ত গভীর দর্শন ও বোধের সাথে পাশ্চাত্য জগতের পরিচয়, এবং সেটা ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করার জন্য ক্রুসেডের সমাপ্তিও প্রয়োজন ছিল, এবং ক্রুসেডের আগের কিছু সময়, পরবর্তী সময়, এই সময়টাতে পাশ্চাত্য আগেই, আব্রাহামিক রিলিজিয়ন গুলো আগেই স্পিরিচুয়ালিটির সাথে পরিচিত ছিল। এখন স্পিরিচুয়ালিটির ডেস্টিনেশন যেহেতু এক, আমাদের হিউম্যান সাইকোলজির যে কালেকটিভ পারসেপশনস, সেটাও যেহেতু স্পিরিচুয়াল প্র্যাকটিসের ভিতর দিয়ে গেলে প্রায় সময় ম্যাচ করে, এই ম্যাচিং এর কারণে এবং এই সাইকোলজির এই ক্লোজনেসের কারণে, তো ওয়েস্টের কাছে একটা সময় মনে হতে লাগলো যে ইসলামের যে স্পিরিচুয়ালিজম গড়ে উঠছে, তাসাউফ সুফিজম গড়ে উঠছে, সেটা বেসিক্যালি খ্রিস্টানদের থেকে ধার করা জিনিস, এবং ইসলামের নিজের ভেতরে এর কোনো শক্ত মজবুত কোনো ফাউন্ডেশন নেই। বরং ইসলাম টোটালি একটা অক্ষরবাদী ধর্ম, কাঠখুট্টা, লিগেল ইস্যুজ আর ইথিক্যাল ইস্যুজ নিয়ে সে ডিল করে, এটা করো না ওটা করো, এর ভিতর দিয়ে উপলব্ধির কোনো জায়গা ইসলাম আমাদের জন্য সাবজেক্টিভ পারসেপশনের কোনো জায়গা ছাড়ে না। তো এর ভিতর দিয়ে গিয়ে পাশ্চাত্যে যেই ভ্রান্তিটা তৈরি হয়েছিল, সেই ভ্রান্তিটা ভাঙার জন্যই মূলত উইলিয়াম শিটিককে দ্য ওয়ে অফ সুফি
নামক আর্টিকেলটা লিখতে হয়েছে। তিনি পাশ্চাত্যের এই অবস্থানের প্রতিমুখে গিয়ে নিজে পাশ্চাত্যের হওয়ার পরেও গভীরভাবে যখন প্রাচ্যের আধ্যাত্মিকতার আত্মার সাথে তিনি সাক্ষাৎটা করেন, সেই সাক্ষাতের পর তিনি আসলে বুঝে উঠতে পারেন যে ইসলামের রুট, সুফিজমের রুট ইসলামের ভিতরে নিহিত আছে। প্রসঙ্গক্রমে আমার আরেকটা আর্টিকেলের কথা মনে পড়ছে, মার্টিন লিংস, শেখ আবু বকর সিরাজউদ্দিন, মুসলিম নেম। মার্টিন লিংস 1993 সালের এপ্রিল মাসের 1 তারিখে সম্ভবত তিনি লন্ডনে একটা বক্তব্য দিয়েছিলেন, দ্য কোরআনিক অরিজিন অফ সুফিজম। সেখানে তিনি কোরআন থেকে সুফিজমের এমন শাস্ত্রীয় এবং শক্তপোক্ত ভিত্তি আমাদেরকে দেখান যে এরপরে পাশ্চাত্যের এটা মনে হওয়ার কোনো কারণ থাকে না সিম্পলি যে সুফিজম বা এই ইসলামী তাসাউফ যেটা, সেটা এসছে আহ আব্রাহামিক রিলিজিয়ান, অন্যান্য আমরা ইসলাম ছাড়া অন্যান্য আব্রাহামিক রিলিজিয়ান থেকে। তো সেটার এক্সটেনশন হিসেবে উইলিয়াম শেটিকের এই প্রবন্ধটা সেটার এক্সটেনশন হিসেবে দেখাচ্ছে দা প্রফেটিক ট্রাডিশনাল অরিজিন অফ সুফিজম। এবং তিনি সেটার ভিত্তি হিসেবে নিয়েছেন সেই বিখ্যাত হাদিস, হাদিসে জিব্রিল, যে হাদিসের ব্যাপারে এবং যে জিব্রাইল আলাইহিস সালামের ব্যাপারে রসুলের তখন কমেন্ট ছিল যে জিব্রিল এসেছেন মানুষের রূপ ধরে তোমাদেরকে তোমাদের ধর্ম শেখানোর জন্য। তো জিব্রিল 3টা পয়েন্টে ইসলামকে তিনি শিখিয়ে গেছেন সাহাবিদেরকে। সাহাবিরা তখন উপস্থিত ছিলেন রসুলের সামনে, এবং রসুলের সাথে তিনি রসুলের হাতের উপর হাত, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে একসাথে মিশে বসেছিলেন। এমন একটা অবস্থায়, মানে জিব্রিল তখন নিজেও রাসূল হয়ে গেছেন এবং রাসূল তো রাসূল আছেন, বার্তাবাহক। এমন একটা অবস্থায় তিনি ইসলামের এই 3 ডাইমেনশনাল ফাউন্ডেশনের কথা বলছেন, যে একটা হলো কনসেপচুয়াল, বেসিকলি কনসেপচুয়াল ইমান যেটা, আর আরেকটা হলো ইসলাম which is very practical, and the third dimension was ihsan, which is spiritual dimension of Islam. তো এই 3 মাত্রা একত্রিত করলেই রাসূল বলছেন যে দিন হয়ে ওঠে, ইসলাম হয়ে ওঠে, ধর্ম হয়ে ওঠে। ইসলাম যখন আমরা আলাদা করে বলি তখন এর মানে হলো টোটালিটি, অথবা ইমানও যখন আলাদা করে বলি তখন এর মানে হলো টোটালিটি। অর্থাৎ ইসলাম ইমানের আলাপ যখন একসাথে আসবে, আহ, আমরা যখন একসাথে উল্লেখ করব ইমান, ইসলাম, ইহসান, তখন প্রত্যেকটা আলাদা অর্থ দেবে। কিন্তু যখন আমরা একটা উল্লেখ করব, এর দ্বারা আমাদের উদ্দেশ্য থাকবে হলো ইদা ইজতামা ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামা। বিচ্ছিন্নভাবে উল্লেখ করলে সবগুলোকেই বোঝায়, আলাদা করে উল্লেখ করলে আলাদা আলাদা করে বোঝায়। তো ফলে যখন জিবরাইল ইসলামিক কমপ্লিট দিন শিক্ষা দেন, তখন তার যে 3টা ডাইমেনশনের কথা বলেন, সেই ডাইমেনশনের মধ্যে স্পিরিচুয়ালিটির রুট একেবারে স্পষ্টভাবেই উল্লেখ উল্লেখ করা আছে। কারণ এহসানের যে সংজ্ঞায়ন করা হয়েছে সেখানে, সেটা না কনসেপ্ট দিয়ে সম্ভব, না প্র্যাকটিস দিয়ে সম্ভব। ইমানের সংজ্ঞা তিনি বললেন, জিব্রাইল প্রশ্নের উত্তরে বললেন যে আল্লাহকে বিশ্বাস করা ইত্যাদি 5টা স্তম্ভের কথা বললেন, যেগুলোকে বিশ্বাস করতে হবে এবং আদায় করতে হবে। আর বিশ্বাসের ব্যাপার বললেন, এরপরে মানে কনসেপ্টের ব্যাপার। এরপর যখন ইসলামের কথা বললেন তখন তিনি প্র্যাকটিস গুলোর কথা বললেন। কিন্তু যখন ইহসানের আলাপ আসলো তখন না কনসেপ্ট না প্র্যাকটিস, তখন আমাদেরকে ঠেলে দেওয়া হলো একটা পারসেপশনের কাছে। মাল ইহসান, ইহসান কি জিনিস? আন্তাবুদাল্লাহ, আপনি আল্লাহর বন্দিগি করবেন অথবা আল্লাহর মারিফত লাভ করবেন এমন একটা স্তরে যে কান্নাকা তারাহু, যেন আপনি তাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। যদি আপনি তাকে না দেখেন, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে আপনি তার মারিফত, তার বন্দিগি এমন একটা স্তরে করবেন যেন তিনি আপনাকে দেখছেন। তো এটা হলো টোটালি পারসেপশনাল। এই পারসেপশনাল মাত্রাটা বেসিকলি সুফিরা সেই মাত্রা পর্যন্ত পৌঁছান। তো সিম্পলি প্রথমে আমাদের
বিভিন্ন কনসেপ্ট এবং বিলিফ আর ফেইথের বিষয়ে আমাদেরকে টিচ করা হয়, জানতে হয়। একটা বাচ্চাকে ছোট সময়ে আল্লাহ রাসূল ইত্যাদি শিখানো হয়, কিন্তু তাকে নামাজ পড়তে বলা হয় না, হজ করতে বলা হয় না, রোজা রাখতে বলা হয় না। ধীরে ধীরে সেটা প্র্যাকটিসে আসে। সো ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট এই রিলিজিয়নের যে এই মাত্রাগুলো, প্রথমে বিলিফ, তারপরে বিলিফটাকে প্র্যাকটিসে নিয়ে আসা। সো সুফি এবং অসুফির মধ্যে পার্থক্য হচ্ছে এই প্র্যাকটিসে নিয়ে আসা পর্যন্ত অসুফিরা লিমিটেড, আর সুফি যারা আছেন তারা সেই প্র্যাকটিসটাকে অতিক্রম করে তারা তাদের বিলিফ এবং প্র্যাকটিসের ম্যাটাফিজিক্স খুঁজে বেড়ান। ফিজিক্যাল লেভেলটা থেকে সরে মেটাফিজিক্যাল লেভেলটা খুঁজে বেড়ান, এবং মেটাফিজিক্যাল লেভেলে যখন তার হাতে খড়ি হয়, তিনি তখন ডিসকভারির ভেতরে পড়ে যান। ওয়াফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদিল আয়াতুন, রাসূল বলছেন, এটা কোরআনেও আছে। রাসূল আবার কোট করছেন কোরআন, যে আকাশ জমিনে, টাইম স্পেস ম্যাটারে আল্লাহর আয়াত অবশ্যই রয়েছে। ওয়াইলুল লিমান লা ইয়াকরা, যে সেটা পাঠ করে না, তার তার জন্য দুর্ভোগ, তার জন্য ধ্বংস। সো আমাদের এই ফিজিক্যাল লেভেলটা থেকে ক্রস করে যখন আমরা মেটাফিজিক্যাল লেভেলটাতে যাই, সেটাকেই আমরা এই সুফিজম বলি। যদি এমনটাই হয়ে থাকে সুফিজম, which I can quote many definitions of Sufism, tasawwuf, given by Sufi scholars, তারা কিভাবে সেটাকে পারসিভ করেন, সেটা সেটার একটা উদাহরণ এবং নমুনা হিসেবে, যেমন আমরা বলতে পারি জুনাইদ আল বাগদাদির কথা। তিনি বলছেন যে তাসাউফ আই ইউমিতাকাল হাক্কু আনকা ওয়া ইউহয়িকা বিহি। তাসাউফটা হচ্ছে, সুফিজমটা হচ্ছে, আল্লাহ আমার নিজেকে আমার নিজ সত্তার কাছে মৃত করে দেবেন, এবং তার মধ্যে, তার অস্তিত্বের মধ্যে আমাকে জীবন্ত করে তুলবেন। অর্থাৎ আমার অস্তিত্বের যত দিক আছে সবগুলোতে তিনি জীবন্ত থাকবেন। ওই রবীন্দ্রনাথের আহ, লাইন ধার করে বলতে হয়, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার সকল কাজে, গীতাঞ্জলির বিখ্যাত লাইন। ওইটা আরিসাল আল কুসাইরিয়াতে এই এই উদ্ধৃতিটার উল্লেখ আছে। আবুল হুসাইন আন নুরি তিনি বলছেন, সেটাও রিসালা কুসাইরিয়াতে আছে, যে আত্তাসাউফ খুলুকুন, তাসাউফ হলো প্রলক্ষণ, উৎকৃষ্ট চরিত্র, এবং সেই চরিত্র শুধু দৈহিক কিংবা বাচিক চরিত্র না, আমাদের উপলব্ধিজাত যে চরিত্র সেটা পর্যন্ত। ফামান জাদা আলাইকা ফিল খুলুক, যিনি সেই নেচারাল সৃষ্টিতাত্ত্বিক, তাকে সৃষ্টির সময়, তাকে খালক তথা সৃষ্টি করার সময় যেই প্রলক্ষণ দেয়া হয়েছিল, যেটাকে আমরা খুলুক বলি, চরিত্র বলি, সেটা যার মধ্যে যিনি যত বেশি জীবন্ত করে তুলতে পারেন, জাদা আলাইকা ফিত তাসাউফ, তার মধ্যে তাসাউফ ততটাই বিজয়ী হচ্ছে। বলে এগুলো ভেরি ন্যাচারাল। যদি কোরআন হাদিসে ইভেন, মানে আমি এটা এক্সাম্পলের জন্য বলছি, যদি কোরআন হাদিসে এই সুফিজম এর আইডিয়া, এর রুট যদি নাও থাকতো, তাহলেও একটা ব্যক্তি নিজে তার নিজের দিকে যখন তাকাতো, কিংবা ইউনিভার্সের দিকে যখন তাকাতো, তাকানোর পরে যেই তার ফিজিক্যাল এক্সিস্টেন্সকে বিয়ন্ড করলে সে যেই সত্যের মুখোমুখি হতো, সেটাকে সে অবলীলায় তাসাউফ এবং সুফিজম নাম দিয়ে ফেলতে পারতো, কারণ বিষয় ওটাই। তো ভেরি সিম্পলি, যখন ওয়েস্টে এই আলাপটা উঠে যে সুফিজম ধার করা জিনিস, সেটার উত্তরে আমি হয়তো বলতাম যে অ্যাকচুয়ালি সুফিজম ধার করতে হয় না কোথাও থেকে। হিউম্যান বিং এর এক্সিস্টেন্স যতদিন থাকবে, ততদিন ওই মাত্রাটা থাকবে, অদেখাকে দেখার মাত্রা। কোরআন বলছে লা তুদ্রিকুহুল আবসার, যে তোমরা তাকে দেখতে পারবে না, চর্মচক্ষু তাকে পরিবেষ্টন করতে পারে না। ওয়াহুয়া ইউদ্রিকুল আবসার, তিনি বরং সেই দৃষ্টিসমূহকেই, অন্তর্দৃষ্টি সমূহকেই পরিবেষ্টন করে ফেলে। ইন্টারেস্টিং আয়াত। এর অনুবাদ আমি প্রস্তাব করি, তোমাদের অন্তর্দৃষ্টি যদি তাকে দেখতে না পারে, তিনি তোমাদের অন্তর্দৃষ্টিকে দেখে ফেলে, পরিবেষ্টন করে ফেলে।
আমি যা দ্বারা আমি যা দ্বারা পরিবেষ্টিত, আমার দৃষ্টি যা দ্বারা পরিবেশ বেষ্টিত, মূলত আমি তাই দেখি। আমার দৃষ্টি যাকে পরিবেষ্টন করে তাকেও আমি দেখি, আমার দৃষ্টিকে যিনি পরিবেষ্টন করেন, যা পরিবেষ্টন করে, তাকেও আমি দেখি। এই যে হাদিসে জিব্রিলের যে এহসানের পার্ট, এইটারই খুব সূক্ষ্ম কোরআনিক অভিব্যক্তি হলো এই আয়াত, যে তিনি তোমাদের অন্তর্দৃষ্টিকেই পরিবেষ্টন করে ফেলেন। এর মানে আমরা আসলে এর বাইরে কিছু দেখতেই পারি না, কারণ আমাদের দৃষ্টি তো পরিবেষ্টিত তার অস্তিত্ব দ্বারা। ফলে পাশ্চাত্য যখন বলে যে এটার রুট ইসলামে নেই, সেটার একটা নীরব ইন্টেলেকচুয়াল একাডেমিক যেই প্রটেস্ট এবং আর্গুমেন্টাল ক্রিটিসিজম, সেটা মূলত এই প্রবন্ধের ভিতরে। ভেরি সরি যে আমি আসলে প্রবন্ধের ভূমিকাতে অনেক সময় নষ্ট করে ফেলতেছি, ঢুকতে পারছি না। লাইন ধরে ধরে আলাপ করলে বেশি ভালো হতো। সেটার প্রতি একটা এক নীরব কিন্তু শক্তিশালী একটা প্রতিবাদ ছিল উইলিয়াম সিটিকের এই প্রবন্ধ। আল্লাহ তাকে এরকম প্রবন্ধ আরো বেশি আমাদের জন্য লেখার তৌফিক দান করুক। কারণ হচ্ছে মুসলিমরা নিজেরাও এই তাসাউফকে বিভিন্ন কারণে পরিত্যাগ করেছে। এই পরিত্যাগ করার কারণে পাশ্চাত্যের পণ্ডিতরা একটা সময় আরো বেশি তাদের যে মিডাইভাল যে ইডিওলজি ছিল, যে এটা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করা একটা বিষয়, সেটাতে আরো বেশি ঘৃত ঢেলেছে, ইন্ধন জুগিয়েছে তাদের এই আইডিয়াকে। কিন্তু আমরা যদি সুফি সুফি বোনাফাইড সিররি সাক্তি তার কাশফুল মাহজুব, আলী হুজবিরির যে কিতাব, এবং রিসালায়ে কুশাইরিয়া, দুইটাতেই তার সংজ্ঞাটাও গুরুত্ব দিয়ে আনা হয়েছে। তিনি বলছেন আত্তাসাউফ সাফাউল মুআমালাতে মা আল্লাহ। সুফিজম ইজ নাথিং বাট দ্য পিউরিটি অফ কন্ডাকশন উইথ সোসাইটি। এবং এখানে সেন্সটা, ফাউন্ডেশনটা, সোসাইটির সাথে আমরা যখন ইন্টারেক্ট করব, সেটার ফাউন্ডেশনটা থাকবে ডিভাইন, গডলি। তো এই তো, তো এটাকে বাতিল করার মতো ইন্টেলেকচুয়াল কাজকর্ম যদিও ওয়েস্টার্নরা করে থাকে, আক্ষেপের বিষয় হলো আমাদের মুসলিমরা সামহাউ একটা এরোগেন্ট স্ট্যান্ড নিয়ে, উইথাউট এনি ইন্টেলেকচুয়ালিটি, এনি একাডেমিক অর পারসেপশনাল ক্রিটিসিজম, সেটা বাতিল করেছেন। আমি খুব একটা দোষ দিই না এই কারণে যে তাসাউফকে যেভাবে পারসিভ করার কথা সুফিজমকে, আমাদের সাবকন্টিনেন্ট অনেক সময় সেভাবে হয়তো পারসিভও করে নাই। এর জন্য আমাদের মধ্যেও আমাদের শরিয়া ইজমকে ফলো করা এই ট্রাডিশনাল টিপিক্যাল প্র্যাকটিশনারদের মধ্যেও সেই সেই একটা প্রতিক্রিয়া অবশ্যই তৈরি হয়েছে। কিন্তু আমাদেরকে আসলে চলতে হবে মাঝামাঝি, গোল্ডেন মিন, যেটা এরিস্টটল খুব সুন্দর ধারণা দেন, সুবর্ণ মধ্যকের ভেতর দিয়ে, দুইটা চরম অবস্থার মধ্যকার যে সুবর্ণ মধ্যক, যেটার আইডিয়া কোরআনেও এসেছে, আমাদেরকে মধ্যবর্তী উম্মত বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, খাইরুল খাইরুল উমুরে আওসাতুহা, প্রত্যেকটা ম্যাটারের সাবজেক্টের যেই গোল্ডেন মিন আছে, সেটা হলো সর্বোত্তম। সেই দিকে আমাদের আগানো উচিত বলে মনে করি আর কি। জি, নুর আলম ভাই। না, খুব সুন্দর হয়েছে তো মানে ইওর ভূমিকা, এবং আই রিয়েলি লাভড ইট। সো এখন যেটা আমি আম, তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আম, কেন এই যে সুফিবাদ ইসলাম থেকে বিচ্ছিন্ন একটি আধ্যাত্মিক মরমী আন্দোলন, একটি ইসলাম বিরোধী মতাদর্শ, এটা মানে এটা কেন মানে আসছে? যেমন ধরুন উনি বলতেছেন যে ওটাকে ওরা বলতেছে যে যে কুসংস্কারের ধ্বংসাবশেষ অথবা সাংস্কৃতিক পশ্চাৎপদতা। তারপরে দিয়ে আহ, এবং অনেকেই বলতেছেন যে এটা সত্যিকারের ইসলাম থেকে বিচ্যুতি। সো তখন উনি বলেছেন, মানে সিটিক বলতেছেন যে গিবসন
ওনার যে আর্টিকেলে যে স্টাডিজ অন ইসলামিক সিভিলাইজেশন অফ ইসলাম, ওইখানে উনি যে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যেভাবে উনি বলেছেন যে যে মানে আহ, প্রামাণিক ধর্মীয় অভিজ্ঞতার প্রকাশ বিলুপ করে দেওয়ার জন্য কলোনিয়াল মাইন্ডসেট করার জন্য, এটা যে কারণ ওইটাই ইসলামের ট্রেজার। হ্যাঁ, এবং ওইটাই ইসলামের ফাউন্ডেশন। যদি এই সমস্ত আহ, বিভিন্ন ধরনের আহ, এই যে মরমী আন্দোলন বা ইসলাম বিরোধী মতাদর্শ, এগুলাকে যদি আমরা প্রচার করে মুসলমানদেরকে এহসান থেকে সরাই ফেলতে পারি, তাইলে ওরা আর ইসলামের কোনো বেনিফিট পাবে না। এবং উনি বলতেছেন যে আহ, যে সুফিবাদী ইসলামের প্রকৃত হৃদয় ও সত্তা। হ্যাঁ, সে মানে মনে করুন এখানেই প্রথম কাজ হলো দৃষ্টিভঙ্গির উপর কিছু আলোকপাত করা। ওই যে ওইটাই উনি এখানে তুলে ধরেছেন। উনি বলতেছেন যে আহ প্রফুল্লতা, স্বতঃস্ফূর্ততা, সতেজতা, এগুলা বহন করে নূর বক্স, যিনি একজন টার্কিশ সুফি শেখ। উনি বলতেছেন যে সুফিজম প্রফুল্লতা, স্বতঃস্ফূর্ততা, সতেজতা বহন করে। তারপরে আবার উনি বলেছেন যে গিব গিব যে হ্যামিল্টন গিব, ওনার ওনার যে পর্যবেক্ষণ, ওখানে উনি ইঙ্গিত দেন যে সুফিবাদ মূলত প্রামাণিক ধর্মীয় অভিজ্ঞতার সমতুল্য। সো ধর্মীয় যে প্রামাণিক ধর্মীয় অভিজ্ঞতা, যেটা মনে করুন মানে এক্সপেরিয়েন্সিয়াল নলেজ, যেটা রাইট। সেই এক্সপেরিয়েন্সিয়াল নলেজ হচ্ছে যে আহ, মানে রিয়েল সুফিজম। এবং ওইটাই হচ্ছে যে ইসলামী ঐতিহ্যের প্রাণশক্তি। এবং উনি বলতেছেন যে সেখানে ইসলাম তার নিজস্ব আধ্যাত্মিক ও নৈতিক আদর্শের জীবন্ত থাকে। এবং সেখানে সুফিবাদ নিস্তেজ হয়ে পড়ে না। সেখানে ইসলাম টিকে থাকলেও তা শুষ্ক, প্রাণহীন ও বন্ধ্যা হয়ে যায় সুফিজম ছাড়া। যদি সুফিজম ছাড়া কেউ ইসলাম প্র্যাকটিস করে, তারা এই যে যেটা ইউ হ্যাভ সেইড ইট, যে এটা অক্ষর সর্বস্ব, এটা একটা মনে করুন আম, কি বলে যে যেরকম নামাজ সম্বন্ধে বলে যে যে নামাজ পড়তেছে, টুকুস টুকুস সিজদা দিচ্ছে, আর কিছু লেসানে মানে ওর ওর যে টাং দিয়ে কিছু শব্দ উচ্চারণ করতেছে, কিন্তু অন্তরের কোনো কানেকশন নাই, ওটা নামাজি হবে না। এবং হাদিসও আছে। আমিও হযরত আম, উম, একজন আমাদের মানে প্রথম দিকের সুফি সুফি যে ইমাম জাফর সাদেক, ওনার কোটেশন আমি আনবো পরে শেষের দিকে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবং ইবনে আরবি কিভাবে নামাজ পড়তে বলেছে, ওইটাও আমি আনবো পরে। বাট এই মুহূর্তে আমি যেটা বলতে চাচ্ছি যে ইনি যেটা বলেছেন, যদি সুফিজমকে বাদ দেওয়া হয়, তাহলে ইসলাম হবে শুষ্ক, প্রাণহীন ও বন্দা, ওইটাই হয়ে যাবে। তো সো এখন এর এর বেসিসে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট মানে এই যে মানে যারা উম, ফকি, ওরা শুধু শরীয়ত নিয়েই সীমাবদ্ধ আছে, পাঁচটি স্তম্ভ, এবং ওই পাঁচটি স্তম্ভ ইমান, হ্যাঁ, এবং শাহাদাত, ওইগুলার লিটারারি মিনিং এর উপরে জোর দিচ্ছে। কিন্তু শাহাদাত যে একটা কন্টেম্পলেশন, শাহাদাত যে আল্লাহর হাকিকতকে বুঝা, শাহাদাতকে যে আল্লাহ যে সর্বত্র বিরাজমান, সেই বিরাজমানতাকে অনুধাবন করা, ওইগুলার দিকে যে মনে করুন শরীয়ত কেন্দ্রিক, বা যারা শুধু শরীয়ত নিয়ে পড়ে আছে কিন্তু হাকিকত মারিফত নিয়ে কোনো অনুশীলন করছে না, ইসলামের যে অন্তর্নিহিত মাত্রা যেটা বাতেন, ওই সম্পর্কে কোনো আম, মানে মনে করুন বুঝার চেষ্টা করতেছে না। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দ্যাট? হাউ ডু ইউ ওয়ান্ট টু আমি এক্সপ্লেইন? শুধু থ্যাংক ইউ, এই পয়েন্ট বলেই আমাকে যেতে হবে আমার উস্তাদের জানাজা ওকে, 7:30-এ। ওকে, সো আমি খুব ব্রিফলি ঠিক যে পয়েন্ট নিয়ে এই প্রবন্ধটা এবং আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, সেই ইয়েস, পয়েন্টটাতে মডার্ন মডার্ন যে একটা রিজন আছে সেটা শুধু আমি বলি। ওকে,
2018 সালে, 18 বা 22 সালে, আমি ভুলে গেছি, আমি যখন পত্রিকা পড়ছিলাম, হুম। তখন একটা শিরোনাম ছিল এরকম যে পাশ্চাত্যের অনুরোধে পৃথিবীতে ওয়াহাবিজমের বিস্তার ছড়িয়ে পড়ছে। পুরোটা পড়লাম। সালাফিজম, জি সালাফিজম, জি, ওয়াহাবিজম। ইয়া। হ্যাঁ, সালাফিজমের বিস্তার ছড়িয়ে পড়ছে। হুম। এবং সেই স্টেটমেন্টটা ছিল মোহাম্মদ বিন সালমানের। হুম। এবং ঠিক একই কারণে সৌদি আরবের ইউনিভার্সিটি গুলোতে শতভাগ স্কলারশিপ নিয়েই পড়তে হয়, এর বাইরে পড়ার কোনো সুযোগ নেই। সারা হুম। পৃথিবীর সব মুসলিম দেশে স্কলারশিপ দিয়ে মৌলবি বানিয়ে তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো একাডেমিয়া সারা পৃথিবীকে মূলত চালায়, এবং এটা একাডেমিয়া অনেক ক্রুশাল জিনিস। ফর এক্সাম্পল, প্যালেস্টাইনে যখন এরকম নারকীয় তাণ্ডব চলছিল, সেগুলোর পেছনে কিন্তু একাডেমিক বয়ান ছিল, ডিসকোর্স ছিল। এবং ওয়ার্ল্ড পলিটিক্সে হেন কোনো ঘটনা ঘটে না, আমরা জানি যে হিটলারের পক্ষেও মার্টিন হাইডেগার কাজ করতেন। এটা মানে ভেরি ভেরি স্টানিং পয়েন্ট। ফলে একাডেমিক ডিসকোর্স তৈরি করার ভিতর দিয়ে সারা পৃথিবী এখন চলে, পৃথিবীকে এখন একাডেমিয়া চালায়। যখন ওয়েস্টে যখন প্রতিবাদ হচ্ছিল প্যালেস্টাইনের বিপক্ষে, সরি, ইসরায়েলের বিপক্ষে, প্যালেস্টাইনদের পক্ষে, সেটার যে মিছিল, মিটিং এবং মার্চের যে ম্যানিফেস্টেশন, তার চাইতে অনেক বেশি ছিল একাডেমিক। এবং এ নিয়ে আমি অনেকগুলো কলামও লিখেছিলাম। তো তখনই আমি আসলে বুঝতে পারি যে যত ধরনের ঘটনা ঘটে তার পিছনে একাডেমিক স্বার্থ থাকে, এবং একাডেমিয়া একটা রিয়েলিটি তৈরি করে দেয় মানুষকে। এবং সেই রিয়েলিটির ভিতর দিয়ে, একাডেমি হলো প্ল্যান, সেই প্ল্যানের ভিতর দিয়ে সেগুলো অ্যাকচুয়ালাইজ হয়। তো মডার্ন যুগে সালাফিজমের যে বিস্তার, অক্ষরবাদিতার, আমি ঠিক সালাফিজম বলবো না, সালাফিজম একটা মোড, কোনো দল না, একটা মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং এনিথিং, এনিথিং। সো কোনো কিছুর ভেতরে না যাওয়া, স্ট্রিক্ট হয়ে পড়া, আলটিমেট ট্রুথের দাবি করা, এগুলো হলো তার সিমটম এই অসুখের। তো ওয়েস্ট প্রেসক্রাইব যখন করলো যে মুসলিমদের থেকে তাদের প্রাণ রস শুকিয়ে ফেলতে হবে, মুসলিমদের বৈশিষ্ট্য ছিল আহ রুহবানুল রুহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনের বেলায় তারা ঘুরসওয়ার, দুনিয়া নিয়ে মত্ত, রাতের বেলায় তারা দরবেশ। সেই প্রাণ শক্তির প্রচন্ড প্রতাপের মুখোমুখি ওয়েস্ট হয়েছিল ক্রুসেডের সময়। এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই ক্রুসেডের সময় তাদের হয়েছিল যে, এবং সেই অভিজ্ঞতার পেছনে, এই প্রতাপ, দুর্দন্ত প্রতাপের পেছনে যে কারণ ছিল, সেই কারণকে এই দুইটা বাক্যে সামারাইজ করা যায়: রুহবানুল লাইল, তারা রাতের দরবেশ, রাতের সুফি; ফুরসানুন নাহার, দিনের ঘুরসওয়ার, যোদ্ধা। তো এটাকে ভাঙার জন্য তখন থেকেই কাজ শুরু হয়েছে। তখন থেকেই সুফিজমকে, ইসলামকে বিচ্ছিন্ন দেখানোর, সুফিজম থেকে ইসলামকে বিচ্ছিন্ন দেখানোর যে একাডেমিক প্ল্যান, পরিকল্পনা, লেখাজোকা, সেগুলো করা হয়েছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও অনেক সময় এমন পার্সোনিফিকেশনের ভেতর দিয়ে নিয়ে আসা হয়েছে যেন বা তিনি খাটকুট্টা একটা, একজন অডিটর ছিলেন, একজন প্রফেট ছিলেন, উইথাউট এনি স্পিরিচুয়ালিটি। এভাবেও দেখানোর নমুনা আমাদের সামনে রয়েছে। এর ধারাবাহিকতায় সেই কাজটা সবচাইতে ভালোভাবে করার জন্য আমাদের দরকার ছিল এমন জায়গা থেকে বয়ান তৈরি করা, যে জায়গাটা মুসলিমদের সেন্টার। এবং ওয়াহাবিজম, সালাফিজমের, মডার্ন সালাফিজমের যে উত্থান, সেই উত্থানের পুরোটাই আরব থেকে, পুরোটাই আরব থেকে। সো এই ঘটনা ঘটানো সম্ভব ছিল ল্যাঙ্গুয়েজ, কালচার, হেরিটেজ ইত্যাদি মিলিয়ে সেই জায়গা থেকেই ঘটানো সবচাইতে উপযোগী ছিল, যেখানে ইসলামের সেন্টার, যেখানে বেশি মানুষকে ড্র করে মুসলিমকে। এর ভিতর দিয়ে আমাদের সোসাইটির যে কলহ, সেটা তো হয়েছেই, আমাদের একাডেমিক যে কোয়ালিটি ছিল, আমাদের ভিতরে ডিসকভারির যে তৃষ্ণা ছিল, তার সবকিছু ভেঙে চুরে ফেলার মাধ্যমে বর্তমানে একটা বুদ্ধিবৃত্তিক ক্রুসেড নিয়ে আসা হয়েছে সামনে। সেই ক্রুসেডের অস্ত্র হলো সেই মতাদর্শিক অস্ত্র, ডিভিশন তৈরি করা। এবং
এমন গুরুত্বপূর্ণ শিকড় আমাদের কেটে দেওয়া, যে শিকড় কাটার পরে আমাদের মূলত বেড়ে ওঠার আর কোনোই পথ থাকে না। সেটা হলো মডার্ন রিজন, হুইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ভাই, আই হ্যাভ টু গো, আই এম ভেরি সরি। ওকে, ওকে, মেনি থ্যাঙ্কস। মেনি ঠিক থ্যাঙ্কস। ঠিক। এখন আমি, আমাদের এখানে আরো কয়েকজন প্র্যাকটিসিং সুফি আছেন, জি এবং জি, একজন, প্লিজ সালাম আলাইকুম। ওকে, খুদা হাফেজ। সো আমি অনুরোধ করব নাজমুল্লাহ কাদের ভাই, জামশেদ ভাই, তাহমিনা ভাবি, আপনারা যদি মানে স্টার্ট টকিং অ্যাবাউট হোয়াট ইউর আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের চিন্তায়, আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের যে অনুশীলন, ও ওর মাধ্যমে আপনাদের দৃষ্টিভঙ্গি কি অ্যাবাউট এই যে সুফি পথ বলতে আপনারা কি বুঝতেছেন? নাজমুল কাদের ভাই। নরম ভাই। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি কতগুলো জিনিস আমি টাচ করে যাব। ফজরাবি ভাই আসলে আহ, উনি বলেছেন, কিন্তু আমি কতগুলো উনার যে বলাটাকে আমি রিফ্লেকশন দিব কতগুলা বিষয়ের উপর দিয়ে, যেটা হুম, আমাদের আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশন থাকা দরকার আছে। হুম, মানে সেই রিফ্লেকশন থাকা দরকার আছে। তো এর জন্য আমি কিছু এক্সাম্পলও আমি টানবো আর কি। হুম, তো সুফিজমের মধ্যে আহ, মূল যে জিনিসটা সেটা হচ্ছে লাভ, ইয়েস, ভালোবাসা। সেটা হচ্ছে মেইন জিনিস। এখন লাভটাকে যদি আরো এক্সপ্যান্ড করতে চাই, সে লাভটা হতে হতে পারে একটা মানুষের যদি একটা অবস্থানকে আমরা দেখি, তাহলে সেখান থেকে যেমন ইবনে আরবি, যেহেতু সোসাইটি, যেহেতু ইবনে আরবি নিয়ে কথা বলি আমরা, সেহেতু হুম, উনাকে দিয়েই আমি শুরু করব, কিন্তু অন্যদিকেও আমি রিফ্লেক্ট করব, অন্যদের উপরে, অন্যদের জীবনের উপরে। ইবনে আরবির যদি উনার তিনটা জিনিস যদি আমরা দেখি, একটা মানুষের একটা সময় আছে, যে একটা সময়ের স্প্যানের মধ্যে, একটা টাইম স্প্যানের একটা স্ট্যাম্প আছে। ওই সময়ের মধ্যে ওই মানুষের একটা অ্যাক্টিভিটিস থাকে, এবং তার সাথে সাথে একটা জিওগ্রাফিক্যাল ইনস্ট্যান্সের সাথে ওনার একটা রিলেশনশিপ থাকে। তো ইবনে আরবির সময় যদি দেখি, যে উনি জিওগ্রাফিক্যালি উনি স্পেন থেকে উনার শুরু হয়েছিল, তারপরে উনি আফ্রিকাতে মরক্কোতে গিয়েছিলেন, তারপরে উনি এশিয়াতে উনি যখন ট্রাভেল করেছেন, সেই আরব, সেন্ট্রাল এশিয়া, আহ, টার্কি, তারপর সিরিয়া, আম, এই পুরা এরিয়া উনি ট্রাভেল করেছেন বেশ কয়েকবার, করে উনি সেটেল করেছেন সিরিয়াতে আলটিমেটলি। মানে শেষ সময় উনি ওখানে গিয়ে আহ, আহ, উনার লাস্ট ইনস্ট্যান্সটা হয়েছে সিরিয়াতে। এবং এর মধ্যে উনার ইন্টারাকশন যেটা আর কি, সেটা এই দুইটা জিনিস হচ্ছে, যে এটা নিজের সাথে, একটা পার্সনের সাথে, যে একটা সময় উনি লিভ করেছেন, একটা ওই সময়ের মধ্যে, স্প্যানের মধ্যে উনি জিওগ্রাফিক্যালি প্রত্যেকটা জায়গায় উনি টাচ করে গেছেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে পিপল, ওই সময়ে ওই মানুষদের সাথে, কোন মানুষদের সাথে উনি ইন্টারাকশন করেছেন এবং কি উনি আহ সেটা উনার লেখার মধ্যে উনি এটা প্রকাশ করেছেন। ওই সময়ের যত বড় বড় স্কলার যারা ছিলেন আফ্রিকাতে এবং এশিয়াতে, তারপরে আহ, আহ, স্পেনেও, আন্দালুসিয়াতেও, উনি প্রত্যেককে উনি টাচ করেছেন, এবং উনাদের সম্বন্ধে উনার পার্সোনাল উনার ক্রিটিসিজম আছে, উনার ক্রিটিক্স আছে প্রত্যেকের সম্বন্ধে। সে যত বড়ই স্কলার হন না কেন, ইনারা বেশি টাচ করেছেন। কিন্তু সবকিছুর মধ্যে যেটা, উনি যখন আহ ফুতুয়াতে মক্কিয়া যখন ওনার কাছে আসলো, উনি যখন অজ্ঞান হয়ে পড়লেন, তারপরে কয়েকদিন অজ্ঞান ছিলেন, তারপর যখন ওনার জ্ঞান ফিরে আসলো, তারপরে উনি বললেন যে ওনার কাছে যে এলমটা যেটা দেওয়া হয়েছে, সেটাকে উনি প্রকাশ করলেন একটা বইয়ের লিটারালি, কিন্তু ভিতরে ওনাকে সেই এলমটা, সেটা আহ আহ, রুহানি জগতের মাধ্যমে ওনাকে দেওয়া হয়েছিল। এবং এর মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে ওখানে ওনার লাভ ছিল। লাভ, ওনার প্রফিটের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য লাভ ছিল।
তো লাভটা হচ্ছে মেইন জিনিস আর কি, যেটা সম্বন্ধে লাভ আহ বলতে আপনি ইশক বোঝাচ্ছেন? ইশক, ইশক, ভিতরে ইশক মানে দ্য ইশক। ডিভাইন, যে হুব্বুল, হুব্বু এলাহি। জি জি জি। ইয়া। এখন সেই লাভটা প্রজেক্ট হতে পারে বিভিন্ন ভাবে, হুম। কিন্তু ওই লাভটা হচ্ছে মেইন জিনিস। হুম। যেমন রুমি জালালউদ্দিন রুমি, উনি ওনার একটা সরি আমি কোনো প্রিপারেশন নিয়ে বলছি না যে সে হেফাজত হয়ে যাবে, বিভিন্ন দিকে চলে যাবো আর কি, তবুও আমি জাস্ট বলার চেষ্টা করতেছি যে জালালউদ্দিন রুমির একটা বলেছিলেন যে উনি যেটা আহ, যেটা ফজল আব্দি ভাই যেটা বলে গেলেন, যেটা যে লিটারালি একটা জিনিসকে নেওয়া এবং তার মধ্যে যে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, সেই মুহাব্বার মধ্যে দিয়ে বের করা, এই দুইটা জিনিসের মধ্যে একটা ডিফারেন্স রয়ে গেছে, যেটা জালালউদ্দিন রুমি যেটা বলতেছেন একটা সাধারণ বাদামকে দিয়ে, একটা পিনাটস কে দিয়ে, যে একটা পিনাটস কে যদি নেওয়া হয়, তো পিনাটস এর ভিতরে উপরে খোলস যেটা থাকে, খোলসটা থাকে ড্রাই, তার ভিতরে যখন বীজটা আসে, বীজটাও অ্যাপারেন্টলি সেটা ড্রাই থাকে, কিন্তু ওই ড্রাই জিনিসের মধ্যেও অয়েল থাকে, পিনাটের ভিতরে একটা অয়েল থাকে, সেই অয়েলটা বের করার জন্য কিছু এক্সারসাইজ করতে হয়, তা নাইলে ওই তেলটা বের হবে না। এই সিম্পল একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে জালালউদ্দিন রুমি উনি বলেছেন যে সুফিজম যেটা, সেটা হচ্ছে যে এই যে লাভ যেটা, এবার যে কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে উনি, এটা তো ওনার ভাষাতে এবং হাদিসেও এটা প্রজেকশন আছে, যেটা একটা আয়াতের 70টা এই ব্যাখ্যা থাকতে পারে, আছে, কিন্তু কয়জন সেটা রিয়েলাইজ করতে পারে? একজন একটা লিটারালি রিয়েলাইজ করতে পারে, আবার কেউ তার ভিতরের যে মারিফাতের যে এলম আছে, সে এলম দিয়ে সেটা বিভিন্ন ভাবে সেটা রিয়েলাইজ করে দিতে পারে। তারপরে আমি আরেকটা ইনস্ট্যান্সের দিকে আসবো, যেটা হজরত কোরআনের মধ্যে এই ঘটনাটা বলা আছে, হজরত খিজির আলাইহিস সালাম এবং হজরত মুসা আলাইহিস সালামের মধ্যে ইন্টারাকশন। তো হজরত, ওখানে তিনটা ঘটনা আছে, এর মধ্যে ছিল, আমি ডিটেলে যাবো না, কিন্তু মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হজরত মুসা আলাহ ইসলাম একজন আল্লাহর রাসূল, যার কাছে কেতাব পর্যন্ত নাজিল হয়েছিল, অনেক বড় নবী উনি, রাসূল। আর হজরত খিজির আলাহ ইসলাম কিন্তু একজন আহ আল্লাহর পথের একজন পথিক, কিন্তু দুইজনের মধ্যে জ্ঞানের কথা যদি চিন্তা করেন, জ্ঞানের মধ্যে ডিফারেন্স ছিল। ফিরা ইসলাম উনি বলতেছেন যে আমি যা করব এটার মধ্যে তুমি হস্তক্ষেপ করো না, তার মানে উনি যেটা জানেন সেটা হযরত মুসা আলাইহিস সালাম উনি জানেন না, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, উনি ফুল কমিউনিটিকে হেদায়েত করার জন্য ওনাকে আদেশ দেওয়া হয়েছে, উনি রসুল, কিন্তু সেখানেও দুইজনের মধ্যে ডিফারেন্স আছে। এখন আমরা যদি এখানে ইসলামের মধ্যে আসি, এসে অলি এবং রসুল এদের মধ্যে যে আমার যে লিটারালি আমরা যে জিনিসগুলা বলি, যে কনফ্লিক্টের কথা বলি, এই সিম্পল একটা এক্সাম্পলের মধ্যে দিয়েও যদি আমরা ঢুকি, যে দুইজনের দুই রিয়েলাইজেশন, দুইজনের দুই জীবন নিয়ে অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে যে ডিফারেন্স, যে রিয়েলাইজেশন, এর মধ্যেই হিন্টস আছে যে দুইটার মধ্যে ডিভিশনটা কোথায় কোথায় আলাদা আছে। তারপরে আরেকটা জিনিস যেটা সেটা আমাদেরকে আরেক খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে হিস্ট্রি আমাদেরকে জানতে হবে, তার সাথে সাথে আমাকে ওই সময়ে যে পলিটিক্স আছে, পলিটিক্সকে জানতে হবে, এবং ক্ষমতার যে প্রকাশ ঘটেছে আহ তখনকার সাধারণ মানুষের মধ্যে, সেটা যে কোনো সময়ই হয়ে না থাকতো, সেটার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে রিলিজিয়ানের উপরে, এবং রিলিজিয়ানের এক্সপ্লেনেশনের উপরে, মানুষের ওইটার অ্যাকসেপ্টেন্সের উপরে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন একটা সাধারণ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেটা হচ্ছে যে যেটা ফজল রবি ভাই যেটা বলেছেন যে আল্লাহর রহমত এবং গজবের সম্বন্ধে উনি একটা হিন্টস দিয়েছিলেন। তো কারবালার ইনস্টান্সের দিকে যদি আমরা যাই,
তো এই ঘটনা ঘটার কথা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এবং যিনি মদিনা থেকে মুভ করে কুফার দিকে যাচ্ছেন এবং উনার ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, পুরা ফ্যামিলি, যেখানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অনেক বড় বড় সাহাবী তাবেঈন পর্যন্ত ওখানে ছিলেন, সবদেরকে উইথ ফ্যামিলি তারা কুফায় যাচ্ছেন, উইথ দ্য অ্যাপ্রিহেনশন যে এই ক্ষতিটা হতে পারে। কিন্তু উনি গেছেন। এখন বাইরে থেকে যদি কেউ হিস্টোরিক্যালি চিন্তা করে যে যে জিনিসটা হয়েছে কারবালাতে, সেটা আমরা বলতেছি যে সে ওনারা শহীদ হয়েছেন, কিন্তু উনারা এটা একসেপ্ট করে নিয়েছেন কারবালার যে এই ঘটনাটাকে, এটাকে এটাকে দিয়ে ইসলামটাকে রিফাইন করার জন্য, এবং যে কারণে ওই সময়ে যে ক্ষমতাসীন যারা ছিল, যে তাদের হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে ভেঙেছে এই ঘটনাটা। যেখানে 87 ইয়ার্স তখন উমাইয়াদরা যে খলিফা ছিল ওটা হয়েছে, তারপর আব্বাসিদরা চলে আসছে। অনলি 87 ইয়ার্স ইজ নাথিং যে ক্ষমতা নিয়ে এসছে, এবং দ্যাট দ্য মেইন ইম্প্যাক্ট, দ্য শোর যেটা ওখানে চালানো হয়েছে সেটা হচ্ছে কারবালা। সেখান থেকে ওই ইসলাম এসছে, যেটা আহ, আহ, ইকবাল উনি বলেছেন যে আহ, আহ, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। মানে Yes. মানে এই কথাটা উনি প্রকাশ করেছেন এটা। এই একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা রবি ভাই বলেছেন, সেটা হচ্ছে ক্রুসেডের কথা। হুম, ক্রুসেড তো হয়েছে নুরুদ্দিন জঙ্গি, এবং উনার ডিসাইবল ছিলেন সালাউদ্দিন। হুম, কিন্তু আমরা যদি দেখি এর ব্যাকগ্রাউন্ডে, আমরা দেখি যে নুরুদ্দিন জঙ্গিকে ডাইরেক্ট ডিসাইবল বরবিশ সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। okay, yes, এন্ড নুরুদ্দিন জঙ্গির কে উনি টিচার ছিলেন, এবং ওনার স্টুডেন্ট হচ্ছে সালাউদ্দিন। okay, There was an interaction between Barabi Shah এবং Salahuddin. He was okay, blessed by him. Not only that, একটা মানুষের জীবনে একজন কিন্তু ক্রুসেড করতে পারে না। হযরত মুহাম্মদ ইসলামের সাথে ফুল গ্রুপ অফ সাহাবী ছিলেন, যারা তাদের জীবনকে দিয়ে দিয়েছেন ইসলামকে ই করার জন্য। এবং ক্রুসেডের মধ্যে সালাউদ্দিন একা কিন্তু ক্রুসেড করেন নাই, তার সাথে হোল গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ সোলজার ছিল। And yes, those people has been disciplined with the concept of discipline of the Sufism. yes, Simple life, কিন্তু ভিতরে লাভ আছে ইসলামের জন্য, জেনারেল পিপলের জন্য, জেনারেল পিপলের প্রোটেকশনের জন্য। যেই কারণে অত্যন্ত অল্প সময়ের মধ্যে, যেমন সালাউদ্দিন যে ওই সময় যে ফাতিমিদরা যে সময় ক্ষমতায় ছিল, খুব অল্প সময়, কিন্তু কয়েক জেনারেশন, সালাউদ্দিন যাওয়ার পরে কিন্তু খুব অল্প সময়, 15-20 বছরের মধ্যেই কিন্তু ওই এরিয়াটা চলে গেছে। কিন্তু উনি যে ক্রুসেডের মধ্যে যে ক্রাশ করেছেন, এই ক্রাশিং এর সেই জেরুজালেমের স্বাধীনতা আজ পর্যন্ত, গত শতক পর্যন্ত ছিল, exactly. কিন্তু ব্রেক হয়নি। না, ওইভাবেই তো ইউরোপিয়ানরা মানে জি সুফিজমকে এই যে ইনার পাওয়ার, জি 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 মুসলমানদের যে ইনার পাওয়ার, ওরা জি জানতে পারছে যে উচ্চ হচ্ছে সুফিজম, জি উচ্চ হচ্ছে এহসান এবং অন্তর্মুখী সাধনা, জি যার ফলে দুনিয়ার প্রতি তাদের যে মায়া, ওই মায়াকে দে হ্যাভ টেকেন, তাদের আমিত্ব, তাদের অহম এবং ইগো, সেলফ, ওইটাকে ওরা জি বিলীন করে দিয়ে আল্লাহর দিনকে, হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি মাহাতি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বুল আলামিন। আর এই যে একটা আদর্শ, এটা হচ্ছে সুফি ভিত্তিক আদর্শ, যে জি যে মানে আমার দুনিয়া কিছুই নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমার সবচেয়ে বড়, এবং জি সেটাই হচ্ছে আমার, এবং আল্লাহকে আমি সবসময় দেখার, অনুভব করার, আমার নিজের জীবনে আল্লাহর উপস্থিতিকে উপলব্ধি করার যে সাধনা, জি ওটাই তো সুফিজম, রাইট? ওইটাই ওইটা তো। জি থেকে ওরা আলাদা করার চেষ্টা করছে। ইউ আর কারেক্ট। এক্স্যাক্টলি।
হুম। এবং এই জন্য আমাদেরকে হিস্ট্রি জানতে হবে। ইয়েস, এটা বড় এক্স্যাক্টলি। জিনিস। এই আমি জন্য এখন মিখাইল ইদ্রিস ভাই আমাদের প্যানেলের আরেকজন মেম্বার, ওনার আচ্ছা। একটা সময়ের কনফ্লিক্ট হওয়াতে উনি প্রথম দিকে আসতে পারেন নাই। উনি যেহেতু এসেছেন, এখন আমি ওনাকে অনুরোধ করতে চাই যে মিখাইল ভাই, আর্টিকেলের আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা যাই না, প্রথমে একটা আউটলাইন দিয়েছি, তারপরে আমরা নিজেরা এখন জেনারেলি আলোচনা করতেছি আর্টিকেলে যে সমস্ত প্রসঙ্গে উইলিয়াম শিটিক আমাদেরকে সুফিজমের বিভিন্ন অংশ, বিভিন্ন পার্ট আমাদেরকে উনি তুলে ধরেছেন, ওনার বলিষ্ঠ উদাহরণ এবং মানে বিভিন্ন ধরনের আহ, চিন্তা এবং ইয়ে দিয়ে, দৃষ্টিভঙ্গি দিয়ে। তো ইচ্ছে করলে আপনি এখন কিছু অংশ নিতে পারেন। যেমন ধরুন, আমরা প্রথমে আলোচনা করেছি যে যে হাদিস জিব্রিল, যে সুফিজম হচ্ছে তৃতীয় মাত্রা, যেটা এহসান, পরিপূর্ণতা, কামালিয়ত অর্জন, যেটা হচ্ছে যে ইসলামের অন্তর্নিহিত মাত্রা, যেটা ইসলামের মনে করুন শাহাদাতের ভিত্তি, আহ, ওইটাই হচ্ছে সুফিজম। সো মনে করুন, ইচ্ছে করলে আপনি এখন ওই যে বৈপরীত্যের যে সমষ্টি, জামে আল আদাদ, ওই প্রসঙ্গে ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট, যে ইসলামের একটি প্রাণবন্ত আত্মা রয়েছে যা শুধুমাত্র শরীয়ত দ্বারা পরিশেষে নিঃসারিত হয়ে যায় না। সুফিবাদের তাত্ত্বিকরা, আমি পেজ নম্বর 3 থেকে বলতেছি, সুফিবাদের তাত্ত্বিকরা প্রায়শই প্রথম শাহাদাতের দ্বারা সংজ্ঞায়িত আল্লাহর একত্বের ঘোষণা ও তৌহিদের প্রেক্ষাপটে সুফিবাদের ভূমিকা ব্যাখ্যা করেন। মহাবিশ্বের সৃষ্টির মাধ্যমে আল্লাহর একত্ব থেকে বহুত্বকে আবির্ভূত করেন। তিনি তার নিজস্ব নাম এবং গুণাবলী আল আসমাউল সিফাত দ্বারা নিহিত অস্তিত্বের সম্ভাবনাকে অসীম অস্তিত্বের আকারে প্রদর্শন করেন। বিশ্বের সমস্ত সৃষ্ট সত্তা, যেগুলো কোরআন প্রায়শই আল্লাহর নিদর্শন আয়াত বলে অভিহিত করে, কিছু দিক থেকে তাদের স্রষ্টার প্রকৃতিকে প্রকাশ করে। সৃষ্টির অসাধারণ বৈচিত্র্য আল্লাহর সৃজনী শক্তির অসীমতার সত্যতা নিশ্চিত করে। তো সুফি সকল বহুত্বের মৌলিক আদি রূপকে দুইটি মৌলিক ঐশিক গুণের দৃষ্টিতে দেখেন: সৌন্দর্য ও মহিমা। ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট? সৌন্দর্য ও মহিমা, করুণা ও ক্রোধ, কোমলতা ও তীব্রতা। মিখাইল ইদ্রিস I'll ভাই। just listen. Sorry for joining late, but I'll just listen to what you're discussing. Okay, so do you, if you want, you can participate and also ask questions. Okay, okay, in that Well, case, uh, yeah, there just one thing from what you and Najmul Bhai were discussing mm, that came to mind, which is very important. একটা তো হলো যেটা চিটিক বারবার আমাদেরকে রিমাইন্ড করে that um, to quote from Hajwiri that Sufism was a reality without a name, but now mm, it is a name without a reality. So this notion or conception of Sufism is it, and that আপনি যেটা জিব্রাল ইসলামের হাদিসে বলছেন যে এটা সুফিজমের, which is absolutely true, but in fact that's what authentic Islam mm, in its essence. This notion of Sufism mm, is an anglicized term which actually has no equivalent in Arabic, Persian, or other languages, because we only have the term Sufi. The ism, this notion of an ideology, of a system of thought, is actually a fallacy, because the Sufi way, which is the way of the Prophet, is not a man-made thought system or creation. It is something that is divinely revealed through our Prophet. And those who sincerely embodied the Prophet's example, those great saints, they are what we then term Sufis, whether it was because of the wool that they wore, or whether it was the purity of their heart, or whether both were symbols of each other. But this, it's very problematic when we use this term in English called Sufism, because then it becomes equivalent to Marxism, capitalism, socialism, which are all man-made ideas which are ultimately flawed, because man is flawed. The only idea that cannot be flawed is the divine principle which emanates from Allah, subhanahu wa ta'ala, or in every other divine revelation that Allah has revealed his sacred being, whether it's the Tao,
uh, uh, the Tao, whether it's the Vedas, whether it's the Buddha's revelation, whether it's the Psalms, whether it's the Native American revelation of cosmic reality. These are all Allah's expression of her own or his own true nature. So as soon as we attempt to translate something which in Arabic, obviously has multiple, if not eternal, according to Ibn Arabi, meanings. When we use any term such as ihsan, again, back to Jibril Islam's hadith, you cannot adequately translate what we use in English to refer to Sufism, because if we were to take Islam as it truly is, and the way that Allah revealed this religion through our beloved Prophet, then Sufism is nothing but Islam par excellence. It is no longer called Islam because now uh, we have tainted the Islamic revelation theologically. We've theologized it. We've turned it into a Wahhabi ideology. It no longer preserves the true spirit, because in Rasulullah's time, he never had to use the term Sufism. All his Sahabas, his entire community were what we would now call Sufis, but you wouldn't call someone a Sufi if everyone's a Sufi. You only call a Sufi or distinguish a Sufi once there are people who no longer embody the prophetic quality. So it's very interesting, I find, আপনারা যেটা নাজমুল ভাইয়া বলেছেন about akhlaq, the divine or sacred character, the Sufi way, এই জিনিসটা actually is what আমাদের যেটা তাসাউফ, রুহানিয়া, মারেফা একটা শব্দ দিয়ে হবে না। এগুলো সব আমরা যখন একসাথে তহিদ হিসাবে দেখি, then you could say that this is what in English we very crudely translate as this awful term called Sufism. There's no ism. It can be maybe Sufiyati or the Sufic way, but it could never be an ism because it is not fallible. It is from Allah as Islam. So I thought that was really interesting that you brought this very important point up about this notion that Chitik keeps reminding us that don't get confused by Sufism and Islam, because there is much in Islam now that is not in Sufism, but everything in Sufism is in Islam. So, anyways, that was just sorry, that was a thought that your conversation somehow really kind of provoked. So, thank you for that. Sorry না, for খুব going সুন্দর on. করে বলেছেন, না খুব সুন্দর করে বলেছেন। আর নাজমুল ভাই যে মৌলানা রুমির যে এক্সাম্পলটা দিয়েছে, যে যে আমরা যে বাদাম খাই, বাদামের যে খোসা, বাদামের যে তেল, তো এখানে সিটিক বলেছেন যে শরীয়ত হলো খোসা। আর মনে করুন যেটাকে ওরা এখন সুফিবাদ বলতেছে, যে আসলে বাদ বা ইজম, ওটা তো মানে এই আপনি যেটা বলতেছেন যে কমিউনিজমের মতো বা মানুষরা যেভাবে বানাইছে বিভিন্ন ইজম, সুফিজমকে ওরা এরকম মানুষে বানানো আম, মানে একটা মতবাদ মনে করতেছে। কিন্তু ওটা তো হচ্ছে যে আসলে সুফিবাদ না, সুফি পথ, আপনি যেটা বললেন সুফি পথ, তার মানে সিরাত আল মুস্তাকিম, যেটা ওটাই হচ্ছে যে সুফিবাদ অ্যাকচুয়ালি। তো বলতেছে যে মানে সিরাতুল মুস্তাকিমটা বা সুফিবাদটাই হচ্ছে যে মর্মশ্বাস। মর্মশ্বাস হচ্ছে কার্নেল। কার্নেল মানে হচ্ছে যে এই যে খোসা ভার্সাস বাদাম, হ্যাঁ, যেটাতে তেল আছে। তো লাস্টের পৃষ্ঠায় উনি উইলিয়াম শিটিং রুমির সেই কবিতাটা মানে উনি বলেছেন, উনি ওখানে বলতেছেন যে তুমি তো তোমার চিন্তা, হ্যাঁ ব্রাদার, ভাই, বাকিটা হাড় আর তন্তু। এখন উনি জাস্ট বলতেছে যে আমি এই যে মানুষ, আমার যে দেহ, তো আমার ফ্ল্যাশ এন্ড বোন ছাড়া, মানে আমার ফ্ল্যাশ এন্ড বোন তো আমি না। আমি হচ্ছে যে আমার যে চিন্তায় চেতনায় যে আমি, সেটাই আমি। তারপরে উনি উদাহরণ দিছে, তো যদি তুমি গোলাপের কথা ভাবো, তুমি গোলাপের বাগান। আর যদি তুমি গোলাপের কাঁটার কথা ভাবো, তাহলে তুমি আগুনের জ্বালানি। তো বলতেছি যে এখানে এসেন্স চিন্তা করতে, আর সুফিজম হচ্ছে যে এসেন্স।
So that's what one of the point I wanted to mention. So I saw Dr. Didar wanted to say something. Do you want to say something, Dr. Didar? Assalamu alaikum. Walaikum salam. Yeah, Walaikum you salam. can open your camera, and Uh, then I'll ask Jamshed Bhai Assalam, and Tahmid Babi to Assalamu say something. alaikum. Yeah. Walaikum salam. সবাইকে ধন্যবাদ। Mhm. আধ্যাত্মিক পরিপূর্ণতার তরিকা, আমরা সবাই আধ্যাত্মিক যে পরিপূর্ণতা এটা লাভ করতে চাই, এইটা আমাদের আলটিমেট অবজেক্টিভ। Mhm. কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমে বলছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, সে সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধি অর্জন করে। এবং একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুওয়ারিকুম ওয়া আমওয়ালাকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি সুদুরিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের আমলের দিকে লক্ষ্য করেন এবং মানুষের কলবের দিকে লক্ষ্য করেন। ওই জন্য কলবটাই হচ্ছে আমাদের সুফিইজম, যে সুফিদের মেন অবজেক্টিভ টার্গেট হচ্ছে কলবটাকে পরিশুদ্ধ করা। ওই জন্য যে নিয়মগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরআন কারীমের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূলের জিন্দেগিতে যা দিয়েছেন, সেটা হচ্ছে ইহসান, ইখলাস, এবং এটার মাধ্যমে আমরা যদি পরিপূর্ণভাবে যে সালাত পাঠ করি, আমরা আমাদের আমলকে যদি বিভিন্ন অশ্লীলতা থেকে, মন্দ চিন্তা থেকে, শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি এবং আমাদের দৃষ্টি যৌনাঙ্গ, যেটা সূরা মুমিনুনের মধ্যে আছে, এগুলিকে হেফাজত করতে পারি, আমাদের জীবিকাকে যদি আমরা হালাল ভাবে অর্জন করতে পারি, তাহলে আমরা যে আল্লাহ নির্ধারিত যে এই আধ্যাত্মিক সাফল্য, সেটা আমরা অর্জন করতে পারবো। কারণ হচ্ছে ইখলাসের সাথে ইবাদত ও আমল মানুষকে আল্লাহর ভালোবাসা লাভের যোগ্যতা দান করে। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে হবে রাতের অন্ধকারে নীরবে গোপন ইবাদতের মাধ্যমে। এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ছিলেন দিনের বেলায় একজন মুজাহিদ, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সবাই ব্যস্ত, কিন্তু রাতের বেলায় তারা সবাই ছিলেন দরবেশ, জায়নামাজের সঙ্গী। তারা দিনের বেলায় সমাজ, রাষ্ট্র, পরিবার সংস্কার এবং আল্লাহর দ্বীনকে সব মতবাদের উপর বিজয়ী করার জন্য তারাই ছিল ব্যস্ত। আবার রাতের বেলায় তারাই ছিল আল্লাহর ইখলাস মুখলেস বান্দা। শয়তান মুখলেস বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। সূরা হিজর 39 থেকে 40 নম্বর আয়াত। আর হাদিসে আছে, ইখলাসের সাথে অল্প আমলই যথেষ্ট। আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুল ইবাদ, সৃষ্টির সেবা করার কথা বলেছেন, কোমলতা, দয়া ও প্রেম দ্বারা, যেটা ওই উইলিয়াম হিপটিকের বইয়ের মধ্যে, এই মানে এই প্রবন্ধের মধ্যে উল্লেখ আছে, যেটা আমাদের সৃষ্টি সেবা করার বৈশিষ্ট্যের মধ্যে এগুলি অর্জন করতে হবে। কারণ আমাদের যদি সমাজ নষ্ট হয়, সংস্কার না থাকে, মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যায়। এতে সুফিরাও কলুষিত হয় পরোক্ষভাবে। ওই জন্য আমাদের সবকিছুর মধ্যে কুরআন এবং সুন্নাহ সমন্বয় করে আমল করতে হবে। বর্তমানে অনেক আমাদের ইমাম, অনেক আলেমদেরকে আমরা দেখি সুফির কথা বলে, কিন্তু বিভিন্ন শিরক আর বিদাতকে ওরা আঁকড়ে ধরছে। ওই জন্য সমাজ, রাষ্ট্র আজকে তাদের কাছে চলে গেছে যারা প্রকৃতপক্ষে সুফিজমকেও পছন্দ করে না, ইসলামকেও ওরা পছন্দ করে না। ওরা হচ্ছে দুনিয়া এবং মানে দুনিয়ার পূজারী। এই জন্য আমাদেরকে প্রকৃত সুন্নাহ তালাশ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলছে, যেটাকে সুন্নাহ বলে জানো সেটাই আমল করো। কিন্তু যেটা
তুমি শিওর না, সেটাকে আমল করো না। এই জন্য আমাদেরকে আধ্যাত্মিক শক্তি যদি অর্জন করতে হয়, তাহলে আখলাক এবং ইমান, ইস্তেগফার বেশি বেশি চর্চা করতে হবে। এবং এই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওই আয়াতটুকু, যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মা আতাল্লাহি কালবান সালিম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সেদিন তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, যে আসবে আল্লাহর কাছে বিন, একটা প্রশান্ত কলব নিয়ে, যে কলব কোনো শিরক দ্বারা, কোনো বিদাত দ্বারা প্রভাবিত ছিল না, শুধু আল্লাহর আনুগত্যে, রসুল সাল্লাহ ইসলামের আনুগত্যে মশগুল ছিল। এভাবে আমরা যদি প্রকৃতপক্ষে সুফি তত্ত্বকে প্রসার করতে পারি, আর এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এবং এভাবে আমরা আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম। Yeah, that's beautiful. So, the খুব সুন্দর perspective. You have actually supplemented the article with all those verses. That's beautiful. So, just very good. So, তাহমিনা ভাবি, আপনি কিছু বলবেন? রিয়াজুল ভাই, if you want to say something as well. স্যার আমি লেট করে জয়েন করছি সবার শেষে। আচ্ছা, আহ, শেষের অংশটুকু যতটুকু শুনলাম ভালো লেগেছে। হ্যাঁ, ওকে। So, any question? আর্টিকেলটা পড়ার সুযোগ হয়েছিল না? না স্যার, আমি একদম শেষের দিকে জয়েন করছি স্যার। ওকে, ইটস অল রাইট, ঠিক আছে। তাইলে তাহমিনা ভাবি, রেকর্ডটাকে পরে আমি দেখে নিতে পারবো স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহমিনা ভাবি, আপনি কিছু বলবেন? ওকে, তাহমিনা ভাবি আপনি যদি না বলেন, তাহলে আমি একটা স্লাইড শেয়ার করতে চাচ্ছি। স্লাইডটাতে আনন্দ ভাই, আমি, হ্যাঁ Sir, I just wanted to just দিদার ভাই যে কথাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বলেছেন, হ্যাঁ but বলেন। I think it's very important that he raised this issue that what আমরা যেটা মানে চিটেকে লেখা way of the Sufi, হুম, the central tenet of all of this, whether it's the Sufi or Sufism, হুম, is ultimately akhlaq. আমাদের আখলাক, যে এক্স্যাক্টলি। আমাদের তো আমরা তো আমাদের কোরআন শরীফের তো প্রথম সূরা বেশি যেতে হয় না, যখন আমরা পড়ি যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, those upon whom you bestow your grace. ইয়েস। এটাও কিন্তু আমরা জানি in our entire tradition that হুম, from the prophet through all the tariqas is referring to the awliya, who are what we also refer to as the Sufi. Awliya is even more precise than Sufi, the friends, the true friends of Allah. হুম, The Ejinishta is explicit within the essence, the Quran, right away, that it wasn't just the Prophet that Allah is saying, it is all of those whom Allah favors with her or His grace. And Ejinishta to ami jeta also Rasulullah je reference-টা থাকে, Chitik is always replete with references to our beloved prophet. যে দুইটা হাদিস যেটা আখলাক নিয়ে আমি সবসময় that come to mind, যেটা দিদার ভাইয়ের সাথে আমি একমত, যে I have been sent only to perfect man's character, and he keeps exhorting the sahabas and the community to qualify yourself for Allah's character, because ultimately the character is actually, the entire Quran is nothing but the book of Allah's character through his 99 divine names. Of course, Chitik will also say 99 is not the entire number, but the many names, of holy names of Allah, all of them represent to us as one sheikh put it, that Islam is the meeting of man, is the meeting of God as such with man as such. The Quran portrays Allah in Allah's absolute total divine character with all the names. And man's only vocation is therefore to remember the names, zikr. As Allah had taught Hazrat Adam all the names, we have forgotten them through the fall of man.
We came from the highest of the high to the lowest of the low, and we must now remember Allah's names within the soul. So this notion of the character is very central, যেটা দিদার ভাই বারবার এটা নিয়ে বলেছিলেন, that Sufism is nothing but perfection of character. And আমাদের তো বোধহয় একটা চিটাগং এর একটা কথায় আছে সুফিদের, I don't know if how many people are Chittagonian here, regarding the heart, যে খলব সাফ করো আর কোনো হাম নাই, খলব সাফ করো. Always purify the heart. Just purify the heart. There's nothing else to do. Saf goro. Saf also is another root, comes from the root of Sufi, saf, wool. Yeah. All of that is coming from the same cleansing, purifying, perfecting, etc. It is And all absolute that truth. Rumi and everybody ultimately, yes, just cleanse the heart, polish the heart. So a character is only the perfection of the heart. Yes. Thank you, Didar bhai. আলহামদুলিল্লাহ, না খুব সুন্দর Thank you. করে বলা হয়েছে। আচ্ছা, তাহমিনা ভাবি কিছু বলবেন? ওকে, নাজমুল কাদের ভাই, do you want to say anything else? না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিখাইল ভাই, খুব সুন্দর করে বলেছেন, দিদার ভাইও খুব সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ অল। যাক, তাহলে আমি একটা জাস্ট স্লাইড শেয়ার করতে চাইছিলাম, just to make the point that the Sufis are actually, they focus on this ihsan, this the আত্মশুদ্ধি এবং ইনার ডেভেলপমেন্ট। মানে ওটা সম্বন্ধে যে আম, ইমাম জাফর সাদেকের যে একটা উদ্ধৃতি, ওইটা আমি কোট করতে চেয়েছিলাম। So let me share my screen, in that way I can read this directly. এটা আমি একটা লেকচার থেকে নিয়েছি। তো উনি বলতেছেন যে অ্যানাটমি অফ জিকির, ওখানে উনি দেখাচ্ছেন। সো সো ডু ইউ সি মাই স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি, আসছে, জি, ওকে। তো এখানে বলতেছে যে মানে আমাদের মনে করুন, যদি অন্তর না থাকে, নামাজ বা জিকির এটা টাঙ্গের প্র্যাকটিস হলে হবে না। মানে ইবনে আরবি যেটা বলতেছে যে নামাজের সাথে মানে পুরা সৃষ্টি নমুনা হচ্ছে যে নামাজ। এরপর আমি দেখাবো যে ইবনে আরবি দেখাইছে যে আমাদের যে মুভমেন্ট, নামাজের যে মুভমেন্ট, এটা সমস্ত নবী কিন্তু আদম থেকে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিন্তু ওই ওই মুভমেন্ট গুলা, ওই হারাকাত গুলা আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে ব্যবহার করছে, এবং ওই হারাকাত গুলার সাথে সৃষ্টির যে কানেকশন, ওটা উনি দেখাইছেন। তো এইখানে জিকির সম্পর্কে ইমাম জাফর সাদেক বলতেছেন, জিকির হচ্ছে যে জিকির অফ দ্য টাং ইজ প্রেজিং। তো আমরা যখন জিকির করি, বলতেছে যে যে এই যে টাং যে পার্টিসিপেট করতেছে আল্লাহর নাম। সো যখন আমি আল্লাহ কোনো নাম উচ্চারণ করতেছি, আমার টাং ইজ মুভিং অ্যান্ড ইটস কন্ট্রোলিং দি এয়ার থ্রু মাই, মানে আমার যে ভোকাল কর্ড, আমার যে যেটা দিয়ে আমি শব্দ করতেছি, সেই শব্দযন্ত্র। সো ওইগুলা সব আমার শরীরের অঙ্গ। তো এক একটা অঙ্গ এক একটা কাজ করতেছে। বলছে জিকির দ্য টাং, জিকির অফ দ্য টাং ইজ প্রেজিং, হামদ, ম্যাগনিফাইং, সানা। সানা মানে হচ্ছে যে অফকোর্স প্রেজিং এগেইন, and the zikir of the soul is striving zuhud, মানে আমাদের যে আমরা যে সংগ্রাম করতেছি, আমাদের যে প্রচেষ্টা, ওটাই হচ্ছে যে মানে সোলের জিকির, and effort, inaya, and then zikir of the spirit is the fear, hope. তো জিকির করার সময় এই সমস্ত জিনিস থাকতে হবে। বলতেছে হোপ হচ্ছে রাদা, মানে আল্লাহ, মানে এই যে হোপ থাকতে হবে, আশা থাকতে হবে। আর জিকির অফ দ্য হার্ট ইজ দ্য ট্রুথফুলনেস, সিদিক, and purity, safa. So that safa is connected to the Sufism. And then zikir of the intellect is magnifying, ta'zim, and then modesty, haya. আর জিকির অফ গনোসিস, যেটা হচ্ছে যে স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টের জন্য সাবমিশন, তসলিম, ফুল সাবমিশন, সারেন্ডার, সম্পূর্ণ আত্মসমর্পণ।
এবং রেদা। কন্টেনমেন্ট মানে হচ্ছে যে আত্মসন্তুষ্টি, আর জিকির অফ দি সিক্রেট ইজ হচ্ছে ভিশন, রুইয়া। আর রুইয়াটা হচ্ছে যে, সিক্রেটটা হচ্ছে যে অন্তরের অন্তর, মানে আরো গভীরে যে আছে, যেটা আছে অন্তরের ভিতর, কলবের ইনার পার্টকে বলতেছে সির। আর ওই সিরের নামে, ওই সির দেখতে পায়, রুইয়া ভিশনটা দেখতে পায় আল্লাহকে। তো তখন বলছে জিকির যখন এই সমস্ত বডি যখন এই পার্টিসিপেশনটা করে, মানে আল্লাহর স্মরণে, তখন সে পারফেকশনের দিকে অগ্রসর হয়। এটা এগুলা সব সুফিদের কথা। তারপর দিয়ে হচ্ছে যে নেক্সট পার্ট হচ্ছে যে, দেখাচ্ছি নেক্সট পার্ট কোথায় গেল। শেয়ার স্ক্রিন। ওকে, নেক্সট পার্ট হচ্ছে যে দিস ওয়ান। এই যে এখানে বলতেছে মুভমেন্ট অফ হারাকা, মুভমেন্ট অফ ক্রিয়েশন এন্ড দি ক্রিয়েচার্স হাল্ক। দুইটা কানেকশন হয় যখন নামাজে আমরা যখন দাঁড়াই, স্ট্যান্ডিং পজিশন কেয়াম, রুকু যখন যায় বেন্ডিং পজিশন, প্রস্টিং সুজুদ যখন যায়, সিটিং এ যখন যায়। তারপরে দিয়ে বলতেছে ওগুলা কোনটার কি মানি। আমি যখন দাঁড়িয়ে থাকি তখন হচ্ছে আমি হিউম্যান, কিন্তু আল্লাহর যে জিকির করতেছে সারা দুনিয়া, তন্মধ্যে অন্যান্য কিংডমও আছে হিউম্যান কিংডমের সাথে। যত এনিমেল আছে ওরা সবাই কনস্ট্যান্টলি রুকুতে আছে। অল এনিমেল দে আর ইন দিস পজিশন। সো সমস্ত এনিমেল আর ডুইং জিকির, দে আর কনস্ট্যান্টলি ইন দিস পজিশন। সো হিউম্যান ইজ দ্য ওয়ান কম্বাইন্ড অল দোজ। আর ওয়ান নাজমে ওয়াস শাজারা ইয়াসজুদান, মানে পৃথিবী এবং মানে ভেজিটেবল উদ্ভিদ জগৎ, তারা সবসময় সিজদায় আছে। এই জন্য দিস ইজ দ্য হাইয়েস্ট পজিশন অফ সারেন্ডার। আর সিটিং পজিশন জুলুস, এটার পজিশন হচ্ছে যে মিনারেল পজিশন। সো এই চারটা পজিশনকে কম্বাইন করলে নামাজ হয়। তখন যখন আমরা নামাজ পড়ি এবং আমরা যখন কোনো মানে আয়াত পড়ি, আয়াতের মান তো জানতেই হবে। এবং সে আয়াতের মানি পুরো বডির অ্যাটলিস্ট 8টা অংশ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের ঠাং, আমাদের হাত, আমাদের অন্তর, আমাদের স্টমাক, আমাদের পা, এগুলা সব একসাথে, মানে আল্লাহর ওই ওই আয়াত যেন শুনতে পাচ্ছে বা পড়তেছে, ওইরকম একটা অনুভূতিকে সাথে রেখে, অন্তরকে সেন্টারে রেখে, এই সমস্ত মুভমেন্টে সারা দুনিয়া যে আমার সাথে আছে, ওই ওই হাজার নাজের কথাটা, যে তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। তো মনের জগতে আল্লাহকে ওইভাবে কল্পনা করতে হবে যে ওরা সবাই আল্লাহকে স্মরণ করতেছে এবং সবকিছুর মধ্যে আল্লাহর নামগুলো আছে। এই অনুভূতিটা দিয়ে যদি আমরা করতে পারি, বলতে যে অ্যাসেন্ড হবে আর ডিসেন্ড হবে। আমরা যখন জিকির করতেছি, ইনহেইলে আমাদের মানে অন্তরে হা আসতেছে, আমরা যখন এক্সহেল করতেছি তখন আমাদের সেই ইয়েটা আরশে চলে যাচ্ছে, আবার আরশ থেকে আবার মানে হার্টে আসতেছে। সো ইনহেইল এক্সহেল, these two exercise when we are doing, and then doing all those names, বলতেছে যে that's how you feel the presence of Allah. And this level of হুলুসিয়াত প্র্যাকটিস গুলো হচ্ছে সুফিদের মধ্যে আছে। So that's with that note I wanted to conclude that Sufism is the fundamentals of Islam. As a result, it's not human made. It is something very, very essential part of Islam. So there is no Sufism, it's a Sufi path. That's what Mikhail Bai said. So, and that is what our way is, the Sufi way. And that is the Ibn Arabi, ওনার তাসাউফ এর উপরে বিভিন্ন উনি যে ইয়ে করেছেন রুহুল কুদ্দুস, ওই বইটাতে উনি এরকম সুফিজমের, মানে যারা পেট পূজা করে, যারা শুধু ওই জায়গায় ড্রেসের পূজা করে, যারা এই সমস্ত মনে করেন গম্বুজের পূজা করে, ওদের সবাইকে ক্রিটিসাইজ করছে ইবনে আরবি। সো ওই যুগেও উনি ওগুলা দেখেছেন, উনি যেহেতু সায়ের করেছেন।
নাজমুল ভাই যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় উনি যে গিয়েছেন, উনি ক্রিটিসাইজ করেছেন যে কারা সত্যিকার সুফি, কারা নকল সুফি। So we have to avoid all this makey Sufi. That's what main objective of today's discussion. With that note, I conclude this session. Many thanks for everyone joining the call. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম, আচ্ছা, থ্যাংক ইউ সো তাহমিনা মাচ। বাবা, আপনি তো কিছু বললেন না। না, আমি আজকে শুনলাম সবার কাছ থেকে। আমরা তো গুড। আপনাকে ডাক দিয়েছিলাম, আপনি তখন শুনেন নাই মনে হয়। না তো আমি কিছু বলবেন? না না, আমি তো সবার কাছ থেকে শুনলাম, মানে ওই যে আই থিঙ্ক সেকেন্ড বক্তা যে ছিল, উনি, ওনার নাম রাব্বি, ফজলে জামশেদ, রাব্বি। জামশেদ Oh, no, ব্রাদার্স। নাজমুল কাদের আর ফজলে রাব্বি ভাই। না না, ফজলে রাব্বির পরে Oh, ওই যে, নাজমুল কাদের ভাই, yes, নাজমুল হ্যাঁ, কাদের ভাই। কারণ আমি তো, আপনি জানেন, মোস্টলি আমাদের সুফি যে এনায়েত, ওনার Yeah, ওনার আমি তো ওনাকে খুব ফলো করি। আমি এখনো আইভ নেভার বিকাম সুফি বিকজ ইট ইজ ভেরি হার্ড টু ডু দ্যাট ওয়ান, বাট ওয়ান থিং আই অলওয়েজ প্রেফার, কারণ আমার আশেপাশে সবাই তো ভীষণ নামাজ পড়ে। ইভেন আমি যে এবার ইয়েতে গেলাম, আপনার আন্দালুসিয়াতে গেলাম হ্যাঁ, ইসলামিক ট্রাভেল থ্রিতে, হ্যাঁ, তো সেখানে ওই যে উনি যে বলতেছিল যে এত আহ, ইয়েটাকে, মানে শরীয়তটাকে এরকম করে ফেলেছে, হ্যাঁ, and I just see their heart, they are going, even যখন নাকি সূরার তেলাওয়াত করতেছে, they were হ্যাঁ, crying, okay, so much emotional everything, but yes, when the practical things comes, হুম, and I have seen their personality, হ্যাঁ, আমি বললাম যে ও মাই গুডনেস, তুমি সারিয়া নিয়ে, ইভেন আমি যখন জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, আমার একজন শেখ, যে শেখ আমাদের গেছিল, যে ওনার জন্ম তারিখ কত, কি হুম, করে যেন আসছে, তো উনি বলতেছে 18th of April। হুম, সো যেহেতু 18th of April বলছে, তো আমি আবার বলছি, ও আপনি তাহলে কি, মানে বিকজ আই নো ভেদিক অ্যাস্ট্রোলজি, তো আমি জিজ্ঞেস করলাম আর কি, যে তাহলে বলে যে নো নো নো, ওয়াই ইউ ফলো 18th April, ইউ হ্যাভ টু ফলো Arabic month, we are হুম, Muslim, yes, we have to, you have to follow Rabiul Awal মাস। yeah, রবিউল আওয়াল মাস তো, ইয়েস, ইউ হ্যাভ টু ফলো রবিউল আওয়াল এভরিথিং। সো আমি তাহলে রোমান ক্যালেন্ডার সারা দুনিয়া চলতেছে ওখানে, আই আন্ডারস্ট্যান্ড রবিউল আওয়ালে তো আসবে, কিন্তু সো দিস ইজ দ্য থিংস, অ্যান্ড দেন when we were eating, the হ্যাঁ, way they were behaving, হুম, where is the heart? Like that is the thing, that they are doing this Islamic travel, সবকিছু করতেছে, এরপরে ওমরা যাবে, তসবি হাতে, কনস্ট্যান্টলি হাতের মধ্যে তসবি, but when they were behaving and talking with other things, I don't see there, nothing comes from their heart. So like that is the main thing, that yes, you go for too much of রবিউল আউয়াল মাস, এটা সেটা, নামাজের এটা, তসবি করতেছো, পড়তেছো নামাজ, but when you are interacting with other people, you become so rude, you have no justification, আমলের দিক থেকে softness, পিছনে, আমলের দিক থেকে পিছনে, হ্যাঁ, softness, ওই যে হ্যাঁ, বলতেছে, মানে এটা যদি আপনি কম্পেয়ার করেন, যে হাউ দা আদাব, দা আচ্ছা, এটিকেট, এটা তো আমাদের, আমি যখন মুসাবা গেছিল, শেখ মুসাবা হুম, আসছিল, হি ওয়াজ এ রিভারেন্ড ব্রিটিশ, ব্রিটিশ ইয়ে, হুম, he was also 35. He was always talking about heart and adab. He আদাব, lives in Tarim, like in yeah, তারিম, ওই যে ইয়েতে, আপনার ওই যে মোস্তফা ইউনিভার্সিটি ওখানে, হুম, ইয়েমেনে। So হুম, all of those things, talking is like talk about everything hard, but আমি সবখানে দেখছি তারিকা এত বেশি সমস্ত দিয়ে রাচুয়ালিস্টিক হয়ে আসল গেছে। এসেন্স, না, আসল কিন্তু এসেন্সটা রাচুয়ালিস্টিক চলে ইজ যায়। নট ভেরি গুড আইদার, টু মাচ রাচুয়াল, ইয়া, রিচুয়াল, আর ওইটা ফলো করতে যে হার্ট একদম হার্ডেন হয়ে যায়, নন মুসলিম হলে এটা ভালো না, আর তাহলে উই আর অল হিউম্যান। তো সেই দ্যাটস দ্য জন্য, থিং, ইয়া, সেই জন্য আই এম সো মাচ উইথ লাইক লাইক Anayat, because the music and the spirituality, he started from the music and then the ওকে, spirituality,
And then আমি অবশ্য এখন আমি কারোর সাথে I don't want to conflict things যে whether the Sufism was the স্তম্ভ of the Islam or something like that. What he was explaining, আমি লাস্টে তার আরেকটা যে নতুন আরেকটা মানে ইন্টারভিউ পডকাস্ট শুনলাম, সেখানে he was explaining the spirit of Islam is the Sufism. কারণ উনি তো এক্স্যাক্টলি, অনেক নন মুসলিমকে তো আনছেন, ওনার এক্স্যাক্টলি। অনেক নন মুসলিম আসছে চেরাগ, হ্যাঁ, হ্যাঁ, সেখানে যখন জয়েন করেছে, সো দে আর অল কাম উইথ, হি কানেক্টেড উইথ দ্য মিউজিক অ্যান্ড হার্ট ইয়া, স্ট্রেট ওয়ে, বুঝছেন না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো সেই জিনিসটা যখন আমি দেখি, আই ওয়াচ এন্ড এভরিথিং, তখন আমি বলি কি যে এই যে হ্যাঁ, যখন ওই যে নামাজ পড়ো, যেমন আমার সাথে যেরকম আমার, উনি 5 বার নামাজ পড়ে, হয়তো আমি 2 বার পড়তেছি, কিন্তু হ্যাঁ, আমি আমি নামাজ পড়তে গেলে আমার নামাজে লাগে 20 মিনিটস, ইয়েস। আর উনি তো 3 মিনিটে পুরো সব নামাজ শেষ করে ফেলতেছে, তার হলো অথচ না তো। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি হ্যাঁ, সে আমি আমি একটা স্টেট অফ মাইন্ড আছে, আমি হ্যাঁ, এটা আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু উইথ এনিথিং, বিকজ আমি আবার সবখানে যে আমার নামাজ হচ্ছে এত মেডিটেটিভ, আমি জায়গা টায়গা খুব দরকার হয় আর কি, বাট এনিওয়ে ইট ইজ মাই থিং। না, সো দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাটস আলহামদুলিল্লাহ। হোয়াট হাউ হোয়াট উই আই গেট দি, জাস্ট ওয়ান্ট টু সি দ্যাট, যে এই জিনিসটাকে হার্টটাকে সফট করে হার্ট, লাইক, and then love, one of the things is the love. It is like the love is the, like ইশক আসবে, লাভ কত ফর্মে আসছে। ইবনে আল আরাবি তো ফার্স্টে উনি যখন গেল নিজামের সাথে পরিচয়ে, দ্যাট ওয়াজ অ্যানাদার ফর্ম অফ লাভ তার, ইয়েস, বাট দেন এখন কোনো লাভকে তুমি করো না, লাভেরও ডিফারেন্ট ফর্ম আছে। হি ওয়াজ সেইং দ্যাট the different form of love, so the ishik kimba romantic love kimba etar love মায়ের love, like husband love, বাচ্চা love, this is the different form of love. ইয়েস, So it is actually the love and the heart, and then you need to connect. এবং ওই যে আমি গেলাম যে এবার শেখ আন্দালুসিয়াতে যে করলো, যে how in 100 years they have captured the whole Arab, ওখান থেকে, যেখান থেকে নাকি আগে বলতেছিল যে ওখানে মানুষকে, মেয়েদেরকে মেরে ফেলতো, উইদিন 600 এর থেকে 720-তে আব্দুল আল রহমান উনি এসে আন্দালুসিয়াতে আসলো, যে উমাইয়াদের যাদেরকে মেরে ফেলছিল না, সেই উমাইয়াদের উনি তো এসে করলো, বলে যে হাউ দে কেম to the man of the heart, then the man, then the country, ওকে, and that is the way, that's the way. তো বলতেছিল যে ওখানে যখন নাকি ওয়ার হচ্ছিল, যে অনেকবারে তো ভাইকিংরা ওদেরকে অ্যাটাক করেছে, বলছে যখন ভাইকিংরা এসছে, তো সবাইকে, অল দা প্রিজনার, তাদেরকে কোনো মারামারি কোনো কিছু করে, দে ওয়ার লিভিং উইথ দেম, এন্ড ওরা বছরে 2 বার গোসল করতো। তারপরে যখন দে ওয়াচ, মুসলিমরা 5 টাইমস ক্লিন করে নামাজ পড়ে, দেখে 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 দে অল অল বিকেম মুসলিম। কনভার্টেড। স্পেনে হ্যাঁ, ওইভাবেই তো হয়েছে, ওখানেই হ্যাঁ, তো ইবনে আরবির জন্ম এই জন্য। হ্যাঁ, এই জন্য স্পিরিচুয়ালিটি তো ওইভাবেই আসছে, এবং ইনশাআল্লাহ, এই যে ওইভাবে ইসলামের অত উন্নতি হয়েছে, নট লাইক এখন ইনশাআল্লাহ, ওয়াহাবিরা যেটা করতেছে। ইনশাআল্লাহ। ওকে শেখ তৈয়ব হোসেন, আমরা অলমোস্ট সরি, শেষ করে ফেলছি। সরি, না আমি তো কিছু হ্যাঁ, বলতে চাই না, আমি বললাম যে এত ওলেমা আছে, আমি হ্যাঁ, জাস্ট ফলো করি, ওয়াচ করি, আই রিড, বাট আই লাভ সুফি সেক্টর, মানে I try to listen and watch everything. So that's the আলহামদুলিল্লাহ, main thing. আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, তৈয়ব, আমরা জাস্ট শেষ পর্যায়ে আসছি আর কি, তুমি তো এখন জয়েন করছো। সো ইনশাআল্লাহ তুমি ভিডিওটা দেখে ফেলিও, পরে মেনে আলোচনা অলমোস্ট শেষ আর কি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। আসলে সবাইকে। হ্যাঁ, ওয়াইফাই ছিল না, সেজন্য অত্যন্ত দুঃখিত। না, ইটস অল রাইট, ইটস অল রাইট। ওকে, ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওকে, খোদা হাফেজ, তো ঠিক খোদা আছে, হাফেজ। আলম ভাই, তাহলে আমরা শনিবারে 6 দেখা হবে তারিখে যাচ্ছি, ইনশাআল্লাহ, হ্যাঁ, ওখানে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, খোদা। ইনশাল্লাহ। তো আসসালামু ঠিক আলাইকুম, আছে, ওকে, আল্লাহ ইনশাআল্লাহ, হাফেজ। খোদা হাফেজ।